Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমরা ডিসকাস করতে চলেছি জিলেট স্পেশাল যে মক টেস্ট ম্যারাথন চলছে আমাদের, যেখানে আমরা মডেল পেপার 4 অলরেডি তোমাদের মক টেস্ট কন্ডাক্ট করা হয়ে গেছে। সেই মডেল পেপার 4-এর কোশ্চেন পেপার অ্যানালাইসিস করতে চলেছি, কার কোনটা অ্যান্সার হবে, যাতে তোমরা তোমাদের ঠিক ভুলগুলোকে অ্যানালাইজ করতে পারো এবং ইমপ্রুভ করতে পারো। তার জন্য আজকের এই স্পেশাল মক টেস্ট, যেটা এই সিরিজের নাম আমরা কি দিয়েছি, RRR, মানে র্যাপিড রিভিশন অ্যান্ড রিকল, যেখানে বেশিরভাগ সময় রিভিশনই করা হবে র্যাপিডলিভাবে। এক্সট্রা পয়েন্ট খুব একটা ডিসকাস করা হবে না, কারণ আমরা এক্সট্রা পয়েন্ট আমরা অলরেডি ডিসকাস করেছি জিলেটের বিভিন্ন পিআইকিউ সিরিজে। রিসেন্ট আমরা ফার্মাকোলজির ওয়ান শট ম্যারাথন করেছি, সেখানে হিউজ ইনফরমেশান গ্যাদার করা হয়েছে তোমাদের। যারা এখনও দেখেনি অবশ্যই দেখে নিও। চলো আর দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করা যাক। সাবস্ক্রিপশান কিসের পার্ট? একটা প্রেসক্রিপশানের পার্ট। প্রেসক্রিপশানের কটা পার্ট থাকে? প্রথমে প্রেসক্রিপশানে প্রথমে ডেট থাকে, তারপরে নেম থাকে, পেশেন্টের নেম, পেশেন্ট ইনফরমেশান মেনলি, নেম, পেশেন্টের সেক্স, এজ, অ্যাড্রেস। তারপরে কি আসে? তারপরে আসে সুপারস্ক্রিপশান। সুপারস্ক্রিপশানে কি আসে? আরএক্স মানে টেক ডোজ, এরকম ইউটেক, এরকম, যেটা একটা গ্রিক গড জুপিটারকে রিপ্রেজেন্ট করে ফর হিলিং পারপাস। সুপারস্ক্রিপশান চলে গেল। এরপর আসে কি? ইনস্ক্রিপশান মানে ইনসাইড বলতে মিডিল। প্রেসক্রিপশানের মিডিল পোর্শনে যা যা জিনিস থাকে, মিডিলে কী কী থাকে? মিডিলে সব যেগুলো বেসিক ইনফরমেশান, কোন ড্রাগটা খাবো, কোন ড্রাগ ডাক্তার প্রেসক্রাইব করে, সমস্ত ড্রাগের নাম লেখা থাকবে। তাহলে প্রেসক্রিপশানের মেন বডি বলা হয় ইনস্ক্রিপশানকে। তারপর কি থাকে? সাবস্ক্রিপশান বলতে কি বোঝায়? সাবস্ক্রিপশান বলতে ডাইরেকশান টু দ্য ফার্মাসিস্টকে ডাইরেকশান দেওয়া থাকে, কীভাবে পেশেন্ট মানে যে ফর্মুলেশনটা দিয়েছে সেটা কীভাবে তৈরি করবে, কীভাবে ডিসপেন্স করবে, এই সমস্ত যে বিডিপিসি, এই সমস্ত জিনিস লেখা থাকে। তারপর সিগনেচুরা ডাইরেকশান টু দ্য পেশেন্ট। সিগনেচুরা মানে ডাইরেকশান টু দ্য পেশেন্ট, যেটা ফার্মাসিস্ট দিয়ে থাকে। ডাক্তার তো এই সমস্ত জিনিস লেখা থাকে, ফার্মাসিস্ট সেগুলোকে পেশেন্টকে বুঝিয়ে দেয়, পেশেন্টকে বলে দেয়, ঠিক আছে। এরপর কি থাকে? এরপর থাকে সিগনেচার। কার সিগনেচার? যে প্রেসক্রিপশানটা করেছে তার সিগনেচার উইথ স্ট্যাম্পে কী থাকবে? রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, যাতে প্রেসক্রিপশানটা ভ্যালিড হয়। যদি না থাকে তাহলে প্রেসক্রিপশানটা ইনভ্যালিড হয়ে যাবে। এরকম টাইপেরও কোশ্চেন এক্সামে জিজ্ঞাসা করে থাকে। আর অলরেডি আমরা সম্ভব ব্যাচে প্রেসক্রিপশান ডিসকাস করেছি। যাদের প্রেসক্রিপশান ডাউট আছে, প্রেসক্রিপশান এভ্রিভেশন এভরিথিং ইজি ওয়েতে ডিসকাস করেছি, অবশ্যই দেখে নিতে পারো। তাহলে সাবস্ক্রিপশান মানে কি দেখলাম? সাবস্ক্রিপশান মানে ডাইরেকশান টু ফার্মাসিস্ট। অপশান সি রাইট অ্যান্সার। বিলিরুবিন লেভেল ইজ ইনক্রিজড ইন হুইচ ডিজিজ? বিলিরুবিন কি? একটা বাইল পিগমেন্ট। কোথা থেকে তৈরি আসে? বিলিরুবিন, বিলিভার্ডিন, যাদের কালার মেনলি ইয়েলো হয়ে থাকে। কোথা থেকে তৈরি হয়? আরবিসি ব্রেকডাউন হলে তৈরি হয়। আরবিসি ব্রেকডাউন কোথায় হয়? স্প্লিনে হয় মেনলি, লিভারে আরবিসি ব্রেকডাউন হয়, তাই তো? মেনলি স্প্লিনে হয়, লিভারে হয়, মেনলি সবচেয়ে স্প্লিনে হয়। তো এই আরবিসির যে গ্রেভিয়ার্ড হয়, জিজ্ঞেস করে অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন, যে গ্রেভিয়ার্ড অফ আরবিসি অকার্স ইন স্প্লিনে আবার চাইল্ডের, ইনফ্যান্টদের আরবিসি তৈরিও হয়। তো এই স্প্লিন আর লিভার, এই জায়গাতে আরবিসি যখন ব্রেকডাউন হয়ে যায়, সেই টাইমে আরবিসির যে হিমোগ্লোবিন থাকে সেগুলো ভেঙে যে বিলিরুবিন আর বিলিভার্ডিন তৈরি করে, যাদেরকে বলা হয় বাইল পিগমেন্ট। যারা
বিভিন্ন ফ্যাটসকে ডাইজেশনে হেল্প করে থাকে, বাইল পিগমেন্ট বাইল সল্ট হয়ে থাকে। তো তাহলে বাইল পিগমেন্ট কোথায় স্টোর হয়, কোথায় সিনথেসিস হয়? লিভারে। লিভারে কি হয়? সিনথেসিস হয়। এইমাত্র বললাম ব্রেকডাউন হয়ে সিনথেসিস হচ্ছে, কিন্তু স্টোর কোথায় হয়ে থাকে? স্টোর হয়ে থাকে গল ব্লেডারে, স্টোর হয়ে থাকে গল ব্লেডারে। এবং সিক্রেশন কোথা থেকে হয়? লিভার থেকেই সিক্রেশন হয়, লিভার থেকেই সিক্রেশন হয়। এই কারণে কারো যদি লিভারের সমস্যা হয়, লিভার প্রবলেম হয়, এই বাইল পিগমেন্ট সিক্রেশন হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে না, তারা ব্লাডে সার্কুলেট হয়ে যায়, ফের রিডিস্ট্রিবিউশন, এমনিতেই এদের রিডিস্ট্রিবিউশন হয়, যার কারণে স্টুলের কালার ইয়েলো হয়ে থাকে, কিন্তু অতিরিক্ত রিডিস্ট্রিবিউশনে বডির আদার্স পার্টে ছড়িয়ে যায়, যেই কারণে জন্ডিস দেখা যায়। তো বালিরুবিন লেভেল যদি ইনক্রিজ করে, সেই কন্ডিশনকে আমরা কি বলি? জন্ডিস বলি। এদের কালার যেহেতু ইয়েলো, জন্ডিসের সময় আমাদের ইয়েলো কালার দেখা দেয়। তাহলে অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শিডিউল এম। শিডিউল এম, শিডিউল সম্পর্কে ডিসকাস কিন্তু আমরা অলরেডি রিসেন্ট যে সম্ভব সিরিজ চলছে, সেখানে ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্সের দুটো ইম্পর্টেন্ট ভিডিও, একটা হচ্ছে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টের শিডিউল, আর একটা হচ্ছে ফার্মাসি অ্যাক্ট। অবশ্যই দেখে নেবে, এখান থেকে ম্যাক্সিমাম টাইম এই জায়গাগুলো থেকেই কোশ্চেন আসে। আর একটা টপিক বাকি আছে ফর্ম নাম্বার, সেটা রিসেন্টলি কভার করা দেওয়ার চেষ্টা করব। এই জায়গাগুলো থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন দেখা যায়। তারপর আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেব জুরিসপ্রুডেন্সের, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। শিডিউল এম ইজ রিলেটেড উইথ, শিডিউল এম, শিডিউল এম কিসের সাথে রিলেটেড? শিডিউল এম, এম ফর কি ট্রিক বলেছিলাম আমরা? ট্রিকও পড়েছি। এম ফর জুরিসপ্রুডেন্স, সরি, এম ফর জিএমপি, জুরিসপ্রুডেন্স বলতে বলতে মাথায় জুরিসপ্রুডেন্স চলে আসে। এম ফর গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস, তাই তো? অপশান সি এম, এম গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসে ফ্যাক্টরি প্রিমিসেসকে ডেসক্রাইব করে। শিডিউল এম এর পার্ট 1 আছে, পার্ট 1-এর এ, 1A, পার্ট 1A কি আছে? প্রিমিসেস, প্যারেন্টাল, প্যারেন্টাল প্রোডাক্টের প্রিমিসেস। 1BA কি আছে? 1BA আছে ওরাল। 1CA কি আছে? ওরাল লিকুইড, এটা ওরাল সলিড মানে ট্যাবলেট ক্যাপসুল, আর ওরাল লিকুইড বলতে সিরাপ, সাসপেনশন এ সমস্ত। তারপর কি আছে? ইলিক্সির এ সমস্ত ওরাল। তারপর আছে 1D, যেখানে কি আছে? টপিক্যাল এজেন্ট মানে ক্রিম, এ সমস্ত জিনিসপত্র। এবং 1E কি আছে সেখানে? মিটার ডোজ ইনহেলার, আমরা পড়ে এসেছি ট্রিকের মাধ্যমে। নেক্সট কি আছে? M1, M2, M3, M1, M2, M3 কি ট্রিক পড়েছিলাম এখানে? PCM, ফার্মাসি পড়তে গেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ লাগে। M ফর মেডিকেল ডিভাইস, মেডিকেল ডিভাইস M3। C ফর কসমেটিক, কসমেটিক হচ্ছে কি M2। P ফিজিক্স, ফিজিক্স পড়তে কী লাগে আমাদের? হার্ড লাগে। হার্ড ফর হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি M1। এবং এগুলো কি? এদের সমস্ত জিএমপি, এম যেখানে থাকবে সেখানে জিএমপি কাজ করবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, শিডিউল টিও কিন্তু জিএমপিকে রিপ্রেজেন্ট করে। কিন্তু কিসের জিএমপি? আয়ুর্বেদিক, সিদ্ধা, উনানি ড্রাগের জিএমপি হচ্ছে শিডিউল টি। ক্লিয়ার? নেক্সট, সাইজ অফ ক্যাপসুল ফর হিউম্যান ইউজ, এই অপশান ওয়াইজ অপশান সি হবে। কিন্তু যদি আমাদের এইভাবে অপশান দেয় যে কোন অপশান এ ধরো দিয়ে দিলো এইটা, অপশান বি দিয়ে দিলো এইটা, অপশান সি দিয়ে দিলো এইটা, অপশান ডি দিয়ে দিলো ধরো এইটা। ক্লিয়ার? যদি বলে এগুলোর মধ্যে হিউম্যান ইউজের জন্য, তখন কিন্তু আমরা 4 করব। কারণ কি? আমরা ক্যাপসুলের সাইজ পড়েছি, সবচেয়ে বড় সাইজ কোনটা? 000, তারপরে একটা 0, তারপরে 00, একটা 0, তারপর 1 2 3 4 5। সবচেয়ে বড় সাইজ 000, সবচেয়ে ছোটো সাইজ 5। যেখানে কত ml ক্যাপাসিটি? কত? 0.15, 0.25, 0.35, 0.45, 0. তারপর কত? 5, 0.75, 0.95, 1.35, এগুলো সব ml ক্যাপাসিটি। যদি বলে mgতে ক্যাপাসিটি কত হবে? mgতে ক্যাপাসিটি 100, 150 করে বাড়বে, 150, 200,
250, 300, 450, 650, 950। এইভাবে ক্যাপাসিটি, ক্যাপসুলের ক্যাপাসিটি এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবচেয়ে বড় সাইজ 000, সবচেয়ে ছোট সাইজ 5। ক্যাপসুল সেল কীভাবে তৈরি হয়, জিলাটিন এ, জিলাটিন বি, এভরিথিং যারা দেখোনি অবশ্যই একবার পড়ে নিও এই জায়গা। নেক্সট কোশ্চেন, সেনা অ্যান্ড ডিজিটালিস কন্টেন্ট। সেনা অ্যান্ড ডিজিটালিস কি? গ্লাইকোসাইড, তাই তো? অপশান বি, সেনা অ্যান্ড ডিজিটালিস গ্লাইকোসাইড। ডিজিটালিস কার্ডিয়াক গ্লাইকোসাইড, সেনা অ্যান্থাকুইনন গ্লাইকোসাইডের এক্সাম্পল। অপশান বি আমাদের রাইট অ্যান্সার। বায়ো ট্রান্সফরমেশন ইজ নোন অ্যাজ, বায়ো ট্রান্সফরমেশন বলতে বলা হয় মেটাবলিজম, যেখানে কী হয় বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন হয়, মানে ড্রাগ নন পোলার থেকে পোলারে কনভার্ট হয়, যেখানে ফাংশনাল গ্রুপের বিভিন্ন রকম চেঞ্জের থ্রুতে ড্রাগ নন পোলার থেকে পোলার কনভার্ট হয়, যেটাকে বলা হয় মেটাবলিজম। এবং মেটাবলিজম ফেজ 1 এবং ফেজ 2 দুটো টাইপের হয়, পড়ে এসেছি আমরা, তাই তো? ফেজ 1কে কী বলে? সিনথেটিক, আর কি বলে? কনজুগেশন। ফেজ 1কে কী বলে? নন সিনথেটিক, আর কি বলে? ফাংশনালাইজেশন। নন সিনথেটিক আর ফাংশনালাইজেশন। তো ফেজ 1, ফেজ 2, ফেজ 1-এ কী কী আছে? অক্সিডেশন, রিডাকশান, হাইড্রোলাইসিস, সাইক্লাইজেশান, ডিসাইক্লিলাইজেশান, এ সমস্ত জিনিস। ফেজ 2-এ কী কী আছে? অ্যাসিটাইলেশান, মিথাইলেশান, গ্লুটালডেহাইড কনজুগেশন, গ্লুকুরোনাইড কনজুগেশন, গ্লুটাদেজ কনজুগেশন, এই সমস্ত জিনিস হচ্ছে আমাদের ফেজ 2-এর আন্ডারে পড়ে, তাই তো? ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট থেকে যে ফেজ 1-এর মধ্যে মোস্ট কমন হচ্ছে অক্সিডেশন, আর ফেজ 2-এর মধ্যে মোস্ট কমন গ্লুকুরোনাইড কনজুগেশন। এগুলো সব কিসের প্রসেস? ফার্মাকোকাইনেটিক্সের প্রসেস। নেক্সট, বাফার স্টক ইজ, বাফার স্টক বলতে মিনিমাম স্টক লেভেল বিলো হুইচ অ্যাকচুয়াল স্টক শুড নট ফল। একটা মিনিমাম স্টক লেভেল যার নিচে যে অ্যাকচুয়াল স্টক কোনো হসপিটাল বলো, কোনো ওয়ার হাউসে বলো, যার নিচে নামা যাবে না, তারপরে তাহলে অর্ডার করতে হয়। তা সে ল্যাগ ফেস আর সমস্ত জিনিস আছে, কতদিন সময় লাগছে অর্ডার করে আসতে, সেই টাইম পিরিয়ডকে ল্যাগ ফেস বলা হয়। এরকম ইম্পর্টেন্ট কিছু এক্সাম টার্গেটের পয়েন্ট আছে, যেগুলো একবার গো থ্রু করে নেবে। যারা এখনও পড়োনি তারা একবার ওই জায়গাগুলো গো থ্রু করে নেবে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, কেমিক্যাল নেম অফ প্যারাসিটামল। প্যারাসিটামল যেটা কোন ক্লাসের ড্রাগ? কক্স। আমরা এই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ পড়েছি, সেখানে পড়েছি প্যারাসিটামল, যেটা একটা কোন ক্লাসের ড্রাগ? কক্সকে ইনহিবিট করে, কক্স 3কে ইনহিবিট করে আমাদের প্যারাসিটামল। এবং প্যারাসিটামল একমাত্র ড্রাগ যেটা হচ্ছে গিয়ে সেফ হয়ে থাকে, কিন্তু এই ক্লাসের সমস্ত ড্রাগটা কী কজ করে? হেপাটোটক্সিসিটি কজ করে। এবং এই প্যারাসিটামল পয়জনে কী ইউজ করা হয়? এন অ্যাসিটাইলসিস্টিন আমরা পড়েছি না? এবং প্যারাসিটামল টক্সিক মেটাবলাইট কি? এন বেনজোকুইলন ইমিন। আর এই প্যারাসিটামলের কেমিক্যাল নেম কি? এই প্যারাসিটামলের কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসিটামিনোফল বা প্যারাঅ্যামাইনোফেনল। অপশান এ রাইট অ্যান্সার, অপশান এ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, প্যারেন্টাল অ্যান্টিকোয়াগুলেন্টের প্যারেন্টাল ফর্ম কোনটা? প্যারেন্টাল হয় লো মলিকুলার ওয়েটকে হেপারিন প্যারেন্টাল ফর্ম, আর ওয়ারফেরিন আমাদের ওরাল ফর্ম। প্রেগনেন্সিতে সেফ কোনটা? হেপারিন। প্রুভেন ট্রাটোজেনিক প্রপার্টি আছে ওয়ারফেরিনের মধ্যে। এ হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, যারা কোয়াগুলেশন হতে দেয় না। হেপারিন পয়জনিংয়ে কী ইউজ করা হয়? প্রোটামাইন সালফেটকে ইউজ করা হয় হেপারিন পয়জনিংয়ে। ওয়ারফেরিন পয়জনে কী ইউজ করা হয়? ভিটামিন কে। ওয়ারফেরিন ইনহিবিট কী করে? ব্লাড ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10, এই 4টে ব্লাড ক্লটিং ফ্যাক্টরকে ইনহিবিট করে ওয়ারফেরিন। আর হেপারিন কী করে? প্রথম্বিনকে ইনহিবিট করে, যাকে থ্রম্বিন তৈরি হতে পারে না। প্রথম্বিন থেকে কী তৈরি হয়? থ্রম্বিন।
প্রথম বিন থেকে থ্রম্বিন। থ্রম্বিন কী করে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করে, তাই তো। এই কনভার্সেশন প্রসেসটাকে ইনহিবিট করে দেয় আমাদের হেপারিন। হেপারিন আমাদের এই কনভার্সেশন প্রসেসটাকে ইনহিবিট করে দেয়। খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। হেপারিন পড়েছো সবাই? হেপারিন পড়েছো সবাই? হেপারিন কোথা থেকে পাওয়া যায়, কী ধারা হেপারিন? হেপারিন থেকে আরও কোশ্চেন জিজ্ঞেস করে যে হেপারিন আমাদের যে পলিস্যাকারাইড আছে সেই পলিস্যাকারাইডে হেপারিন কি হেটারো পলিস্যাকারাইড বা মিউকো পলিস্যাকারাইডের এক্সাম্পল। হেটারো পলিস্যাকারাইড বা মিউকো পলিস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে এই হেপারিন। হেপারিন হ্যাভ লার্জার মলিকিউলার ওয়েট সো ক্যান নট ক্রস প্লাজমা। এই কারণে একে ট্রিটমেন্ট করতে ইউজ করা হয় প্রেগন্যান্সিতে। হেপারিন কোথা থেকে অবটেন্ড হয়, বোভিন বা এখানে লিখে দিই বোভিন বা শিপ লাংস থেকে অবটেন্ড হয় হেপারিন। অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে এক্সামে। আর এর মেকানিজম বললাম কি করে, ইনহিবিট করে থ্রম্বিন মিডিয়েটেড কনভার্সেশন অফ ফাইব্রিনোজেন টু ফাইব্রিন। খুবই ইম্পর্ট্যান্ট, এক্সাম টার্গেটেড, খুবই ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সাইজ অফ ডব্লিউবিসি। সাইজ অফ ডব্লিউবিসি। ডব্লিউবিসি একটা আমাদের ব্লাডের সেলুলার কম্পোনেন্ট। ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল বলা হয় যাকে। ডব্লিউবিসি একটা হচ্ছে ডব্লিউবিসির দুটো পার্ট, একটা হচ্ছে গ্রানুলোসাইট, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইটের মধ্যে কী কী থাকে, নিউট্রোফিল, বেসোফিল আর ইওসিনোফিল। ইওসিনোফিলের অ্যানাদার নেম হচ্ছে অ্যাসিডিনোফিল। নিউট্রোফিল আমাদের ফ্যাগোসাইটোসিস প্রসেসে কাজ করে। বেসোফিল বিভিন্ন অ্যালার্জিক রেসপন্সে দায়ী। বেসোফিলের মধ্যে আমাদের হেপারিন, আমাদের হিস্টামিন, আমাদের সেরোটোনিন স্টোর থাকে। কোশ্চেন জিজ্ঞেস করে এক্সামে কিন্তু। অ্যাসিডিনোফিল সেম কাজ করে, আমাদের ফ্যাগোসাইটোসিস প্রসেসে কাজ করে। আর অ্যাগ্রানুলোসাইট দুই প্রকারের, একটা হয় একটা মনোসাইট, একটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট আবার দুই প্রকারের, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, একটা হচ্ছে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট আমাদের অ্যান্টিবডি তৈরি করে, একে বলা হয় হিউমেরাল ইমিউনিটি। আর টি লিম্ফোসাইট আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটির জন্য রেসপন্সিবল, একে বলা হয় মেমোরি টি সেল, হেল্পার টি সেল, মনে রাখে। ঠিক আছে, মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রসেসে কাজ করে। ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ব্লাডের টপিক, ব্লাডের এভরিথিং আমরা ডিসকাস অলরেডি করে নিয়েছি থিওরি পোর্শন। যারা অবশ্যই দেখোনি বা কোনো ডাউট আছে ব্লাড সম্পর্কে ইজি ওয়েতে আমরা ডিসকাস করেছি, চ্যানেলে দেখো অ্যানাটমি প্লেলিস্ট করা আছে, সেখানে ব্লাডের সমস্ত কিছু পেয়ে যাবে। ব্লাডের কম্পোনেন্ট থেকে শুরু করে ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং মেকানিজম, ব্লাড গ্রুপিং, সমস্ত কিছু। তো সাইজ অফ ডব্লিউবিসির সাইজ কত হয়ে থাকে, সাইজ হয়ে থাকে 12 থেকে 17 মিটার সাইজ হয়ে থাকে। দ্য প্রসেস অফ ব্রেকডাউন অফ গ্লাইকোজেন টু গ্লুকোজ। গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হওয়ার প্রসেসকে কি বলে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে কোথা থেকে, গ্লাইকোজেন থেকে। গ্লাইকোজেন তার মানে হবে এটা কি, গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনের ব্রেকডাউন, গ্লাইকোজেনোলাইসিস। অপশান সি গ্লাইকোজেনোলাইসিস। অপশান সি গ্লাইকোজেনোলাইসিস, অপশান সি। এরপর আসে এখান থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক, নাম শুনে বুঝতে পারে। গ্লাইকোলাইসিস কী হবে, গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজের ব্রেকডাউন। গ্লাইকোলাইসিস মানে কি, গ্লুকোজের ব্রেকডাউন হবে। গ্লুকোজ ব্রেকডাউন হয়ে কি তৈরি করবে, পাইরুভেট তৈরি করবে, ল্যাকটেট তৈরি করবে। ঠিক আছে, পাইরুভেট তৈরি করবে, ল্যাকটেট তৈরি করবে, যেটা সাইটোপ্লাজমে হয়ে থাকে। এখানে রেট লিমিটিং এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেস, যার অ্যানাদার নেম কি, এমডেন মেয়ারহফ রিয়াকশান। এমডেন মেয়ারহফ রিয়াকশান কোশ্চেন জিজ্ঞেস করে। এমডেন মেয়ারহফ রিয়াকশান কাকে বলা হয়, গ্লাইকোলাইসিস। নাম শুনে, লাইসিস মানে ভেঙে যাওয়া, গ্লুকোজের অক্সিডেশন হয়ে ভেঙে যে পাইরুভেট ল্যাকটেট তৈরি করে। গ্লাইকোজেনোলাইসিস যেটা বললাম, গ্লাইকোলাইসিস মানে ভেঙে যাওয়া, গ্লাইকোজেনের ভেঙে যাওয়া, গ্লাইকোজেনোলাইসিস, ব্রেকডাউন অফ গ্লাইকোজেন টু গ্লুকোজ। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি
গ্লাইকোনিওজেনেসিস, জেনেসিস মানে সিনথেসিস, গ্লাইকোনিও মানে নতুন, গ্লাইকো মানে গ্লাইকোজেন, গ্লাইকোজেনের নতুন সিনথেসিসকে বলা হয় গ্লাইকো সরি গ্লাইকোনিওজেনেসিস, 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 গ্লাইকোনিওজেনেসিস। আরেকটা হচ্ছে কি গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস সেম, জেনেসিস মানে সিনথেসিস, নিও মানে নতুন, গ্লুকো মানে গ্লুকোজ, গ্লুকোজের নতুন সিনথেসিস কোথা থেকে? নন কার্বোহাইড্রেট থেকে, কিন্তু পাইরুভেট বা গ্লাইকোজেন থেকে নয়, নন কার্বোহাইড্রেট সোর্স থেকে, যেমন অ্যামাইনো অ্যাসিড এটসেট্রা থেকে। ঠিক আছে, ক্লিয়ার? মনে থাকবে এক্সাম পয়েন্ট অফ ভিউতে। কোরি সাইকেল, হ্যাঁ কোরি সাইকেল একটা পরে, কোরি সাইকেল সেটা হয় গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস মানে গ্লুকোজের তৈরি, এই যে গ্লুকোজ তৈরি হচ্ছে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে, সেরকমই কোরি সাইকেলও একটা গ্লুকোনিওজেনেসিসের ফর্ম, কিন্তু এখানে কোথা থেকে তৈরি হয়? গ্লুকোজ ল্যাকটেট থেকে তৈরি হয়, ল্যাকটেট। আর এখানে কোথা থেকে তৈরি হচ্ছে? নন কার্বোহাইড্রেট সোর্স থেকে তৈরি হচ্ছে, যেমন বিভিন্ন প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড এটসেট্রা থেকে তৈরি হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, কত অ্যারোবিক রেসপিরেশনে টোটাল কত অণু এটিপি তৈরি হয়? 38 অণু এটিপি তৈরি হয় অ্যারোবিক রেসপিরেশনে। টিসিএ সাইকেলে কত হয়? একটা টিসিএ সাইকেলে 12 অণু, দুটো টিসিএ সাইকেল হয় সাইট্রিক অ্যাসিড সাইকেল যেটাকে বলা হয়, 12 দুগুণে 24 অণু এটিপি তৈরি হয়, যেখানে অ্যাসিটাইল কোয়ের থেকে CO2 H2 তাকে কেপ সাইকেলও বলা হয়, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলা হয়। এই টিসিএ সাইকেল এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে তৈরি হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভিটামিন B12 ইজ ইউজ টু প্রিভেনশন অফ, ভিটামিন B12কে বলা হয় সায়ানোকোবালামাইন, ভিটামিন B12 কি বলা হয়? সায়ানোকোবালামাইন। ভিটামিন ভিডিও অলরেডি ডিসকাস করা গেছে, যারা দেখোনি অবশ্যই ভিটামিন দেখে নিও, সম্ভব সিরিজে ডিসকাস করেছি ভিটামিনের এভরিথিং, থিওরি পোর্শন সাথে এমসিকিউ প্র্যাকটিস করেছি আমরা একটা লেকচারের মধ্যেই। তাহলে ভিটামিন B12 আমাদের পার্নিসিয়াস অ্যানিমিয়া কজ করে, ভিটামিন B12 অপশান বি, পার্নিসিয়াস অ্যানিমিয়া। ভিটামিন B12 পার্নিসিয়াস অ্যানিমিয়া কেন কজ করে? কারণ এই ভিটামিন B12 আমাদের আরবিসিকে যে ম্যাচুরেশন করা, যাকে বলা হয় রেটিকিউলোসাইট, রেটিকিউলোসাইট, যেটা হচ্ছে ইম্যাচিওর আরবিসি, যে ম্যাচিওর হয় না, সেখান থেকে এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট যেটা কি ম্যাচিওর আরবিসি, এই ইম্যাচিওর আরবিসি থেকে ম্যাচিওর আরবিসি তৈরি করার জন্যে আয়রনকে প্রয়োজন হয়, ভিটামিন B9 প্রয়োজন হয়, আর ভিটামিন B12 প্রয়োজন হয়। এই কারণে এদের ডেফিসিয়েন্সি হলে অ্যানিমিয়া হয়, কারণ আরবিসি তৈরি হয় না। তাছাড়াও এরা প্রসেসটা কোথায় হয়? বোন ম্যারোর মধ্যে হয়, বোন ম্যারো ড্যামেজ হলে তৈরি হয় না। আর আরবিসি যদি নিজে থেকেই কোনো কারণবশত র্যাপচার হয়, যেমন G6PD একটা এনজাইম ডেফিসিয়েন্সি হলে আরবিসি র্যাপচার হয়, তো বিভিন্ন কারণে আরবিসি র্যাপচার হতে পারে, তো সেই সমস্ত কারণেও অ্যানিমিয়া হয়। ঠিক আছে, ওই কারণে ভিটামিন B12 যদি ডেফিসিয়েন্সি হয় তাকে বলে পার্নিসিয়াস অ্যানিমিয়া। ভিটামিন B9 ডেফিসিয়েন্সিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায়, বোন ম্যারো ডিপ্রেশনে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায়, আরবিসি র্যাপচারে আমাদের হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। ক্লিয়ার? এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট অ্যানিমিয়া। আর তার সাথে ভিটামিন B12 সাইনোকোবালামিন, যাকে বলা হয় কোবাল্ট কন্টেনিং ভিটামিন। নাইট ব্লাইন্ডনেস কোন ভিটামিনের অভাবে দেখা যায়? ভিটামিন A। ঠিক আছে, বেরি ভিটামিন B1 ডেফিসিয়েন্সিতে বেরি, গয়টার একটা হরমোনাল রোগ, কোন হরমোনের অভাবে হয়? থাইরয়েড বেড়ে গেলে বা কমে গেলে, দু কারণেই গয়টার হতে পারে। নেক্সট কোশ্চেন, ড্যাশ ইজ এ প্রসেস দ্যাট eliminates many or all pathogenic microorganism on inanimated object with the exception of bacteria's spore, exception তাই বলে এক্সপেকটেশন কোথা থেকে আসবে? এক্সেপশন। আমরা স্টেরিলাইজেশনের থিওরি কিন্তু রিসেন্ট পড়ে এসেছি, যারা ভিডিও দেখেছো তাদের ক্ষেত্রে অ্যান্সারটা ইজিলি করা যাবে। আমরা সেখানে স্টেরিলাইজেশন প্রসেস আর ডিসইনফেক্ট্যান্টের মধ্যে একটা ডিফারেন্সিয়েট করেছিলাম। স্টেরিলাইজেশন প্রসেস একটা অ্যাবসুলেট প্রসেস, যেখানে কমপ্লিট রিমুভাল অফ অল
মাইক্রো অর্গান অল টাইপ অফ মাইক্রো অর্গানিজম, সেটা ভেজিটেটিভ ফর্মে হোক বা স্পোর ফর্মে হোক, সম্পূর্ণ রিমুভ করা হয়। এই কারণে বিভিন্ন প্যারেন্টাল প্রোডাক্টে, অপথ্যালমিক প্রোডাক্টে, স্টেরিলাইজেশন প্রোডাক্টে স্টেরিলাইজ করা হয়। কিন্তু একটা প্রসেস আছে ডিসইনফেক্টেন্ট, সেখানে রিমুভাল করা হয় প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমে, কিন্তু সেখানে কি হয়, সেখানে ব্যাকটেরিয়ার স্পোরকে রিমুভ করা পসিবল হয় না। আর কোথায় ডিসইনফেক্টেন্ট ইউজ করা হয়? ইনঅ্যানিমেটেড অবজেক্টকে, যাদের মধ্যে জীবনের অস্তিত্ব নেই মেনলি। আর যেখানে অ্যান্টিসেপটিক দেখেছি, অ্যান্টিসেপটিক কোথায় ইউজ করা হয়? অ্যান্টিসেপটিক ইউজ করা হয় আমাদের অ্যানিমেটেড অবজেক্টকে, যারা আমরা হাত ধোয়ার সময়, হ্যান্ড ওয়াশের সময় আরে ইউজ করে দেখে, সেটা অ্যান্টিসেপটিক, ডেটল আরে হয়। আর ডিসইনফেক্টেড কী হয়? ফেনল টাইপের জিনিস। আর এগুলো কোন শিডিউলের আন্ডারে পড়ে? শিডিউল ওয়ের আন্ডারে পড়ে, তাই তো? ওয়ের আন্ডারে পড়েছি আমরা জুরিসপ্রুডেন্সে, ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট। তাহলে এখানে অ্যান্সার কী হবে? ডিসইনফেকশন ডেসক্রাইব, ডিসইনফেকশন ডেসক্রাইব। 14 অ্যান্সার কী হবে? 14 অ্যান্সার হবে সি। 14 অ্যান্সার কী হবে? সি হবে। নেক্সট, স্ট্রেংথ অফ ফর্মালডিহাইড ইজ ইউজড ইন হসপিটাল ফর ডিসইনফেকশন। হসপিটালে ডিসইনফেক্টেন্ট পারপাসে ফর্মালডিহাইডকে ইউজ করা হয়। তাহলে কত স্ট্রেন্থ ইউজ করা হয়? 37% ইউজ করা হয়। এই কোশ্চেন পেপারে অনেকগুলো আমাদের ডিসইনফেক্ট্যান্টের ওপর কোশ্চেন এসেছে, যাতে তোমাদেরকে একটু চেক করা যায়। তোমরা এক্সামে যদি এরকম ডাইরেক্ট কোশ্চেন চলে আসে, তোমরা কী স্টেপ নেবে সেই টাইমে। হতেই পারে সব কোশ্চেন ফার্মাগুলো যদি চলে এসেছে, এরকম হয়, তো সেই জায়গায় তোমাদের মেন্টাল স্টেবিলিটিটা কী আসতে পারে সেইটাকে এক্সামাইন করার জন্য এরকম ডাইরেক্ট পরপর কিছু কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে আবার তোমাদের কিন্তু জিলেটেরই পিওয়াইকিউ টানা কোশ্চেন আছে, অনেক জিলেটের পিওয়াইকিউ সিরিজ থেকে কোশ্চেন দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো অনেকেই ভুল করেছে বা অনেকে নন অ্যাটেন্ড করেছে। কঠিন কোশ্চেন অ্যাটেন্ড করলাম না কোনো ব্যাপার নয়, কিন্তু জিলেটের পিওয়াইকিউ বারবার বলেছি আমরা আমাদের যে রোড ম্যাপস ভিডিও দেখেছি, সেখানে আমরা ডিসকাস করেছি যে পিওয়াইকিউ সিরিজগুলোকে আগে কমপ্লিট করো। সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে কোন কোশ্চেনের কী অ্যান্সার হবে সেগুলো দেখে নাও। কোশ্চেনের রিপিটেশন হওয়ার এবছর হাই চান্স আছে এই এক্সামটায়। 24-এ যেমন কঠিন কোশ্চেন হয়েছিল, এই ইয়ারে একটা রিপিটেশনের চান্স আছে, যেহেতু শর্ট পিরিয়ডে নোটিস এসেছে, বারবার বলছি। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিসেপটিক ইজ কমনলি ইউজড অ্যাজ এ সার্জিক্যাল স্ক্রাব ফর ডিসইনফেক্টিং দ্য স্কিন বিফোর সার্জারি? কী ইউজ করা হয় বিফোর সার্জারিতে? ক্লোরোহেক্সিডিনকে ইউজ করা হয়। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো তো এলিমিনেট হয়ে যাবে, তুমি নিজে দিকে কোশ্চেন দেখো, বাকি অপশানগুলোকে নিজে দিকে এলিমিনেট করে দেবে, এগুলো ডিসইনফেক্টেন্ট পারপাসে ইউজই করা হয় না। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইউজ টু ডিসইনফেক্টেন্ট এন্ডোস্কোপ, রাবার, অ্যানাস্থেটিক টিউবস অ্যান্ড ব্রঙ্কোস্কোপ? এই সমস্তকে ডিসইনফেক্টেন্ট করার জন্যে কী ইউজ করা হয় থাকে? কী ইউজ করা হয়? গ্লুটালডিহাইডকে ইউজ করা হয়ে থাকে। অপশান এ রাইট অ্যান্সার। তুমি যদি এলিমিনেশন প্রসেস ইউজ করো, নিজের থেকেই বাকি অপশানগুলো তোমার দেখলেই মনে হবে এগুলো আবার কবে থেকে ইউজ করতে শুরু হলো, নিজে থেকেই ক্যান্সেল করে দেবে। তো অপশান এ রাইট অ্যান্সার। ইথিলিন অক্সাইড ইটিও, ইথিলিন অক্সাইড ইটিও এটাও একটা স্টেরিলাইজেশন প্রসেসে ইউজ করা হয়, কিন্তু হাইলি ইনফ্লেমেবল হওয়ার জন্যে অনেক ইউজ করা হয় না। এর সাথে আবার কার্বন ডাই অক্সাইড মিক্স করে ইউজ করতে হয়। ইটিও স্টেরিলাইজেশন পারপাসে ইউজ করা হয়, কেমিক্যাল স্টেরিলাইজেশন প্রসেসে ইউজ করা হয়। ঠিক আছে, বিশেষ করে এদেরকে ইউজ করা হয় রুম স্টেরিলাইজেশন পারপাসে। ঠিক আছে, নেক্সট, হুইচ অ্যান্টিসেপটিক এজেন্ট ওয়ার্কস বাই রিলিজিং অক্সিজেন when applied wounds, providing and antimicrobial effect? অক্সিজেন রিলিজ করে, ফ্রি রেডিক্যালকে অক্সিজেন রিলিজ করে কে? হাইড্রোজেন পারঅক্সাইড। নাম শুনে বুঝতে পারছি। অপশান বি আমাদের রাইট অ্যান্সার হবে, হাইড্রোজেন পারঅক্সাইড। নেক্সট কোশ্চেন, হুইচ ডিসইনফেক্টেন্ট ইজ মোস্ট এফেক্টিভ এগেনস্ট ব্যাকটেরিয়ার স্পোর? ব্যাকটেরিয়ার স্পোর ডিসইনফেক্টেন্ট রিমুভ করতে পারে না, তবুও
এখানে কোশ্চেন দিয়েছে কোন রিলিজ করতে পারে গ্লুটালডিহাইড, অপশান সি গ্লুটালডিহাইড। কিন্তু আমরা জানি ডিসইনফেক্টেন্ট ব্যাকটেরিয়ার স্পোরকে রিমুভ করে না, কিন্তু এ চেষ্টা হয়তো করতে পারে কিন্তু পুরোপুরি রিমুভ করবে না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ গ্যাসিয়াস ডিসইনফেক্টেন্ট, নট বলেছে, নট এ গ্যাসিয়াস ডিসইনফেক্টেন্ট। ইথিলিন অক্সাইড, ফর্মালডিহাইড, কার্বন মনোক্সাইড তো গ্যাস আমরা ইউজ করে, কিন্তু ফেনল একটা লিকুইড ইন নেচারে হয়ে থাকে। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই টাইপের কোশ্চেন তোমরা যদি দেখো, কোশ্চেন তোমার যদি জানাও না থাকে, তুমি অপশান এলিমিনেশান ইউজ করতে পারবে, করে অ্যান্সার ঠিক ফাইন্ড আউট করতে পারবে। জাস্ট নিজেকে একটু সময় দিতে হবে, স্টেবল হতে হবে, মেন্টালি স্টেবল হয়ে এক্সাম দিতে হবে। ভয় পেয়ে যা কঠিন কোশ্চেন, আমি তো এটা কোনোদিনও পড়িনি, কোশ্চেন চলে এসেছে, এইটা ভাবলে হবে না। সবই জানা কোশ্চেন আসবে, খুব রেয়ার কন্ডিশন তখনই আসবে যখন তুমি অসংখ্য পড়াশোনা করবে, অসংখ্য এমসিকিউ প্র্যাকটিস করবে, তখন হয়তো তোমার কোশ্চেন জানাশোনা আসতে পারে। নাহলে তোমার এরকম অপশান এলিমিনেশন করতে হতে পারে, তাও খুব রেয়ার কোশ্চেন রিপিটেশন হয়। ঠিক আছে, একটা কোশ্চেন পেপার হয়তো তুমি 10-20টা কোশ্চেন জানা পাবে, বাকি তোমাকে পড়েছো বা ওই টাইপের জিনিসকে এক্সট্রা পয়েন্ট হিসাবে ডিসকাস করেছে। একই টেবিলে পড়েছি ড্রাগ, এই ড্রাগটা দিয়েছো, তার পরের ড্রাগটা কোশ্চেন দিয়েছে, এইভাবে কোশ্চেন বাকি কোশ্চেন তৈরি হয়। আর বাকি 10-20টা কোশ্চেন ডাইরেক্ট সেম টু সেম ছাপিয়ে দেওয়া হয়। এই জিনিসগুলো মাথায় রাখবে এক্সাম দেওয়ার সময়। হুইচ অফ দ্য ফলোয়িং ডিসইনফেক্টেন্ট অ্যাক্ট বাই ডিসরাপ্টিং মাইক্রোবিয়াল মেমব্রেন, মেমব্রেনে অ্যাটাক করে কে? মেমব্রেনে অ্যাটাক করে ক্যাটায়নিক ডিটারজেন্ট, মেমব্রেনে অ্যাটাক করে ক্যাটায়নিক ডিটারজেন্ট অ্যাটাক করে মেমব্রেনে। তার সাথে এই কোশ্চেনে কিন্তু গ্যাসিয়াস ডিসইনফেক্টেন্টটাকেও আমরা ইউজ করতে পারি, কিন্তু যেহেতু এটা স্টেরিলাইজেশন প্রসেস, তো আমরা ক্যাটায়নিক ডিটারজেন্ট করছি বা গ্যাসিয়াস ডিসইনফেক্টেন্ট, এই দুটো অপশানে মানে অ্যান্সার হতে পারে। তো কোশ্চেন পেপারটা যেই PYQ এর কোশ্চেন পেপার, সেখানে ক্যাটায়নিক ডিটারজেন্ট ওরা অ্যান্সার দিয়েছে, তাই আমরা এখানে ক্যাটায়নিক অ্যান্সার করলাম। ঠিক আছে, কিন্তু গ্যাসিয়াস ডিসইনফেক্টেন্টও ইউজ করা হয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সারফেস অ্যাক্টিভ এজেন্ট ডিসইনফেক্টেন্ট, সারফেস অ্যাক্টিভ কী হবে? সারফেস অ্যাক্টিভ হবে আমাদের সি ফেনল, তার সাথে সোডিয়াম স্টিয়ারেট, অপশান এ। এই দুটো রাইট অ্যান্সার হবে, কিন্তু আমরা সিকে বেশি প্রেফার করব সোডিয়াম স্টিয়ারেটের তুলনায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ লো লেভেল ডিসইনফেক্টেন্ট, লো লেভেল ডিসইনফেক্টেন্ট কাকে বলা হয়? কোনটা আছে? কোয়াটারি অ্যামোনিয়াম কম্পাউন্ড। এ তো ডিসইনফেক্টেন্ট হিসাবে ইউজই করা হয় না কোয়াটারি অ্যামোনিয়াম কম্পাউন্ডকে, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসাবে ইউজ করা হয়ে থাকে। আইডিয়াল কনসেন্ট্রেশন অফ ইথানল ফর ডিসইনফেকশন, কত কনসেন্ট্রেশন ইউজ করা হয় ডিসইনফেক্টেন্ট হিসাবে? 70 থেকে 95% ইথানলকে ইউজ করা হয়ে থাকে। অপশান সি রাইট অ্যান্সার, এখানেও অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ড্যাশ ইজ অ্যান অ্যালকোহল ইউজড অ্যাজ ডিসইনফেক্টেন্ট হসপিটাল পারপাসে ইউজ করা হয় কি? আইসোপ্রোপাইল অ্যালকোহল, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ ফর্মালিন অ্যাজ এ ডিসইনফেক্টেন্ট, ফর্মালিনের কনসেন্ট্রেশন কত হবে ডিসইনফেক্টেন্টে? 5%। এই ফর্মালিন আবার ডেড বডি প্রিজারভেশন হিসাবে ইউজ করা হয়ে থাকে। জেব্রান কি একটা ক্যাটায়নিক সারফেক্ট্যান্ট, বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইডের এক্সাম্পল, কোয়াটারি অ্যামোনিয়াম কম্পাউন্ডকে তো বেঞ্জাল কোনিয়াম কম্পাউন্ডের এক্সাম্পল বলা হয়। তো অপশান ডি রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মেকানিজম অ্যাকশন অফ ডিসইনফেক্টেন্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেকানিজম অ্যাকশন অফ ডিসইনফেক্টেন্ট? ঠিক আছে, অক্সিডেশন অফ ব্যাকটেরিয়ার প্রোটোপ্লাজম করে আমাদের ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেস, ডিন্যাচুরেশন অফ ব্যাকটেরিয়ার প্রোটিন হয়, ডিন্যাচুরেশন অফ ব্যাকটেরিয়ার প্রোটিন, ডিটারজেন্ট লাইক অ্যাকশন ইনক্রিজিং পারমিয়াবিলিটি অফ ব্যাকটেরিয়ার মেমব্রেনের পারমিয়াবিলিটিকে ইনক্রিজ করে, ব্যাকটেরিয়ার মেমব্রেনে যদি পারমিয়াবিলিটি ইনক্রিজ করে, যেটা বিশেষ করে আমাদের যে ময়েস্ট স্টেরিলাইজেশন যে প্রসেস আছে, যে ময়েস্ট স্টেরিলাইজেশন প্রসেস ড্রাই হিটের তুলনায় বেশি এফিকেসি দেয়, প্রায় 500,000 টাইম বেশি এফিকেসি শো করে। কারণ কি? ময়েশ্চারের জন্য ইজিলি ব্যাকটেরিয়ার মেমব্রেনে এন্ট্রি করতে পারে, যেই কারণে সেরকম যত পারমিয়াবিলিটি ভালো হবে তত তার ডিটারজেন্ট অ্যাকশনও ভালো হবে। তো অপশান ডি,
অক্সিডেশন ড্রাইটের মেকানিজম, থার্মাল ইনঅ্যাক্টিভেশন বা অক্সিডেশন অফ সেল কনস্টিটিউয়েন্ট। ময়েস্ট সিস্টেম মেকানিজম কি? কোয়াগুলেশন বা ডিন্যাচুরেশন অফ দ্য প্রোটিন। রেডিয়েশনের মেকানিজম কি? ডিস্ট্রাকশন, ডিসঅর্গানাইজেশন অফ সেল কনস্টিটিউট বা মিউটেশন। আর আমাদের গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেসের অ্যালকাইলেশন অফ দ্য প্রোটিন। মনে থাকবে, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, প্যাকেজিং টাইপ দ্যাট হ্যাজ ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য প্রোডাক্টের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট, তাহলে তাকে কী বলা হয়? প্রাইমারির পর আসে সেকেন্ডারি, যেখানে তার ওই স্ট্রিপগুলোকে রাখা হয়, ব্লাস্টার স্ট্রিপগুলোকে, তারপর লাস্টে কার্টুন বড় বড় বক্সে, সেটা হচ্ছে টারসিয়ারি প্যাকেজিংয়ের এক্সাম্পল। তো অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ হিট প্রসেস ইজ ইউজড ফর প্রিপারেশন ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড ফ্রম দেয়ার রেসপেক্টিভ কার্বোনেটের ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড প্রিপারেশান করতে হবে। কোন প্রসেস ইউজ করতে হবে? সাবলিমেশন প্রসেসকে ইউজ করা হয়। সাবলিমেশন প্রসেস, অপশান এ রাইট অ্যান্সার। Next, a complete catalytically active enzyme together with a bound coenzyme and metal ion is called as complete enzyme, মানে হলো এনজাইম। কমপ্লিট এনজাইম কথাটার মানেই হচ্ছে হলো এনজাইম, যাকে বলা হয় কমপ্লিট এনজাইম। অপশান বি, এই হলো এনজাইম দুটো ভাগে বিভক্ত থাকে। কমপ্লিট এনজাইম যেটা আছে তাকে দুটো টাইপ থাকে, একটা হচ্ছে অ্যাপো এনজাইম, আর একটা কী আছে? কোফ্যাক্টর। অ্যাপো এনজাইম আর হচ্ছে আমাদের কোফ্যাক্টর। অ্যাপো এনজাইম যেটা হচ্ছে প্রোটিন পার্ট, এনজাইমের মধ্যে যে প্রোটিন পার্ট পর্যন্ত থাকে সেটা হচ্ছে অ্যাপো এনজাইম, আর কোফ্যাক্টর হচ্ছে নন প্রোটিন পার্ট। এই কোফ্যাক্টর আবার দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে কোএনজাইম আর একটা কি? প্রোস্থেটিক গ্রুপ। কোএনজাইমের কাজ কি? কোএনজাইম হচ্ছে অর্গানিক ল্যাচারা হয়, এ হচ্ছে গিয়ে আমাদের যে সাবস্ট্রেট আছে সেখানে বাউন্ডে কাজ করে, কিন্তু এখানে বাইন্ডে কী হয়? লুজলি বাউন্ডে কাজ করে, অর্গানিক হয়। আর প্রোস্থেটিক গ্রুপ হচ্ছে গিয়ে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, এটা হচ্ছে ইনঅর্গানিক। ভালো করে মনে রাখবে, প্রোস্থেটিক গ্রুপ হচ্ছে ইনঅর্গানিক আর কোফ্যাক্টর হচ্ছে অর্গানিক। প্রোস্থেটিক গ্রুপও কী করে? টাইটলি বাউন্ডে, আর কোএনজাইম লুজ বাউন্ড করে, ঠিক আছে। আর প্রোস্থেটিক গ্রুপ যেহেতু টাইটলি বাইন্ড করে, এখানে পার্মানেন্ট বাইন্ড হয়ে যায়, পার্মানেন্ট বাইন্ড তৈরি করে দেয়। ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ দিকে এনজাইম কয় প্রকারের আছে? টোটাল 6 টাইপের এনজাইম হয়। ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে যে কত টাইপের এনজাইম পাওয়া যায়? 6 টাইপের এনজাইম পাওয়া যায়। অক্সিডো রিডাক্টেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলাইসেস, তারপর লাইজেস, LYASES, লাইজেসের কাজ কি? অ্যাডিশন, এলিমিনেশন, রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড, এ সমস্ত কাজে করে। তার সাথে আমাদের আইসোমারেজ, আর কি আছে? লাইগেজ আমরা দেখেছি। লাইগেজ কিসে দেখেছি? ডিএনএ লাইগেজ নাম শুনেছি না? কিসের কাজ এদের? কনডেনসেশন করে, জয়েন করে দুটো মলিকিউলকে, তাই তো। নেক্সট কোশ্চেন, হুইচ পোর্শন অফ দ্য নেফ্রন এক্সটেন্ড ইনটু দ্য মেডুলা। কিডনির মেডুলা পার্ট থাকে, কর্টেক্স পার্ট থাকে। কিডনির মেডুলা আর কর্টেক্স বিন শেপটের হয়ে থাকে, তো বাইরে কর্টেক্স এবং এই ভিতর দিকে মেডুলা। তো এখানে যখন নেফ্রন পেয়ে থাকে, নেফ্রনের একটা পার্টি দেখো ভিতর নেমে আসে, তারপর আবার যায়। তো এই পার্টটা কী বলে? তো ছোটো করে আঁকলাম, তোমরা ছবি দেখেছো, তো আরও বড় ছবি এঁকে দিচ্ছি। গ্লোমিউরাল থাকে, গ্লোমিউরাল ফিল্ট্রেশন যেখানে হয়, যেন ব্রোমাইন ক্যাপসুল থাকে। তারপর চলে আসে পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউব, তারপর থাকে লুপ অফ হেনলি, তারপর ডিসিটি থাকে, ডিস্টাল কনভলিউটেড টিউব, তারপর কালেক্টিং ডাক্ট চলে আসে, তাই তো। তো এই লুপ অফ হেনলি যেটা মেডুলা অবধি এক্সটেন্ড থাকে, কিডনির নেফ্রনের একটা পার্ট যেটা কিডনির মেডুলা অবধি এক্সটেন্ড থাকে, লুপ অফ হেনলি। অপশান সি। আমরা ডায়োরেটিক পড়েছি লুপ অফ হেনলিতে, লুপ অফ হেনলিতে যে ডায়োরেটিকগুলো কাজ করে তাদেরকে কী বলা হয়? হাই সেলিং ডায়োরেটিক বলা হয়, যেমন ফুরসেমাইড, টরসেমাইড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রাইমারি ইউনিট অফ ওয়েট ইন দ্য অ্যাব্রাডোপসিস সিস্টেম?
অফ ওয়েট মেজারমেন্ট কী হবে, পাউন্ড হবে। এই ওয়েট মেজারমেন্টের দুটো সিস্টেম থাকে, একটা হচ্ছে ইম্পেরিক্যাল সিস্টেম, একটা হচ্ছে মেট্রিক সিস্টেম। একটা হচ্ছে ইম্পেরিক্যাল সিস্টেম, একটা হচ্ছে মেট্রিক সিস্টেম, এই মেট্রিক সিস্টেমের ইউনিট হচ্ছে কেজি, ওয়েটের ইউনিট হচ্ছে কেজি, আর এখানে কি হয়, ক্যাপাসিটি ইউনিট লিটার হয়ে থাকে। আর এই ইম্পেরিক্যাল সিস্টেম দুটো টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাব্রোডপসি সিস্টেম, এভি লিখে দিলাম, আর একটা হচ্ছে অ্যাপোথেক্রিস সিস্টেম, এপি বলা হয়, যেটাকে অ্যানাদার নেম বলা হয় ট্রে সিস্টেম, অলসো বলা হয় ট্রে সিস্টেম, যেখানে ওয়েটের ইউনিট হচ্ছে গ্রেন, আর অ্যাব্রোডপসি সিস্টেমে ওয়েটের ইউনিট হচ্ছে পাউন্ড। মনে থাকবে, যেটা একটা ওয়েট মেজারমেন্টের দুটো সিস্টেম, একটা হচ্ছে এম্পিরিক্যাল, একটা মেট্রিক। অপশান এ রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং হোয়াইট ব্লাড সেল ইজ নট এ গ্রানুলোসাইট? এ গ্রানুলোসাইট নয়, এ পেজ দিয়ে গ্রানুলোসাইট, তাহলে গ্রানুলোসাইট নয়। এইমাত্র ডিসকাস করে আসলাম গ্রানুলোসাইট তিনটে আছে, কী কী আছে, নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, আর অ্যাগ্রানুলোসাইট, লিম্ফোসাইট, মনোসাইট। অপশান সি নট বলেছে, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ চ্যাপ্টার অফ ফার্মাসি অ্যাক্ট 1948 ইজ রিলেটেড উইথ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া? ফার্মাসি অ্যাক্ট 1948, ফার্মাসি অ্যাক্ট সম্পর্কে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এই ফার্মাসি অ্যাক্টের 5 চ্যাপ্টার 42 সেকশন আছে, 5 চ্যাপ্টার আর 42 সেকশন আছে। 5 চ্যাপ্টারের মধ্যে কী কী আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5। 1-এ সবসময় ইন্ট্রোডাকশান, 5-এ সবসময় কি মিসলেনিয়াস। তারপরে কি আসছে, ফার্মাসি কাউন্সিল ইন্ডিয়া, তারপরে কি আসছে স্টেট কাউন্সিল, স্টেট ফার্মাসি কাউন্সিল, তারপরে কি আসছে রেজিস্টার অফ দ্য ফার্মাসিস্ট, চ্যাপ্টার 4-এ। তো এখানে বলা হচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, ফার্মাসি কাউন্সিল কত নম্বর সেকশনে আসছে, চ্যাপ্টারে আসছে চ্যাপ্টার 2। অপশান বি রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট, যারা এই ফার্মাসি অ্যাক্ট সম্পর্কে ভিডিও এখনও অবশ্য দেখোনি, আর ফার্মাসি অ্যাক্ট তার সাথে সাথে কিন্তু ওই যেটাকে বলা হয় ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট থেকে প্রতি ইয়ারে একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু দেখা যায়। তোমরা যদি পিআইকিউ সিরিজ প্র্যাকটিস করো, তোমরা নিজেরাই লক্ষ্য করবে কোশ্চেন দুটো দেখা যায়, যেখানে ফার্মাসি একটা তাহলে 46 সেকশন এবং 5 চ্যাপ্টার, 46 সেকশন আর 5 চ্যাপ্টার আছে। নেক্সট, দ্য পার্ট অফ ব্রেন দ্যাট কন্ট্রোল, দ্য পার্ট অফ ব্রেন দ্যাট কন্ট্রোল বেসিক লাইফ ফাংশন, দ্য পার্ট অফ ব্রেন দ্যাট কন্ট্রোল বেসিক লাইফ ফাংশন লাইক হার্ট রেট, ব্রিদিং, যাদেরকে কী বলা হয় হার্ট রেট ব্রিদিং কন্ট্রোল করে কে, মেডুলা অবলাঙ্গাটা। অপশান এ, অপশান এ রাইট অ্যান্সার, মেডুলা অবলাঙ্গাটা। মেডুলা অবলাঙ্গাটা ব্রেনের কোথার পার্ট, ব্রেনের 3টে পার্ট থাকে, একটা হচ্ছে ফোর ব্রেন, একটা হচ্ছে মিড ব্রেন, একটা কি হিন ব্রেন। ফোর ব্রেনের মধ্যে কী কী থাকে, সবচেয়ে ব্রেনের লার্জেস্ট যেটা পান, ব্রেনের সবচেয়ে লার্জেস্ট পার্ট কি, সেরিব্রাম। সেরিব্রামকে বলা হয় ব্রেনের সবচেয়ে লার্জেস্ট পার্ট, যেটা সমস্ত কিছু কন্ট্রোল করে, হাই অর্ডার থিঙ্কিং, সেন্সারি ইনফরমেশন কন্ট্রোল করে। তার সাথে অল ফ্যাক্টরি লোব, যে মেলের জন্য রেসপন্সিবল, এই অল ফ্যাক্টরি লোব ফিমেলদের বেশি লার্জ হয় মেলদের তুলনায়, অল ফ্যাক্টরি লোব। তার সাথে কি আছে, ডাইলেন স্যাপ্লান, ডাইলেন স্যাপ্লানের 3টে পার্ট থাকে, আমাদের এপিথ্যালামাস, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আর হিন ব্রেনে কী থাকে, হিন ব্রেনে থাকে পন্স ব্যারোলি, আর কি থাকে মেডুলা অবলাঙ্গাটা, আর সেকেন্ড লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন সেরিব্লাম, সেরিব্লাম যাকে বলা হয় সেকেন্ড লার্জেস্ট পার্ট অফ আওয়ার ব্রেন। আর মিড ব্রেনে থাকে ক্রুরা, এ সমস্ত জিনিসপত্র মিড ব্রেনে থাকে। ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ব্রেনের গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার মনে পড়ছে, ব্রেনে আউটসাইডে কী থাকে, গ্রে ম্যাটার, ইনসাইডে কী থাকে, হোয়াইট ম্যাটার। স্পাইনাল কর্ডে
অপোজিট হয়ে যায়। আউটসাইডে থাকে হোয়াইট ম্যাটার, ইনসাইডে থাকে গ্রে ম্যাটার। কিন্তু ব্রেনের পার্ট যেটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, এইমাত্র পড়লাম হিন ব্রেনে আছে, সেই মেডুলা অবলাঙ্গাটা কেবলমাত্র অপোজিট হয়, যেখানে আউটসাইডে থাকে হোয়াইট ম্যাটার, ইনসাইডে থাকে গ্রে ম্যাটার। কী বললাম? ব্রেনে ইনসাইডে থাকে হোয়াইট ম্যাটার, আউটসাইডে কি থাকে? গ্রে ম্যাটার। স্পাইনাল কর্ডে কী হয়? ইনসাইডে থাকে গ্রে ম্যাটার, আউটসাইডে কি থাকে? হোয়াইট ম্যাটার। ব্রেনের পার্ট কি? মেডুলা অবলাঙ্গাটা, যেটা আমাদের হিন ব্রেনের একটা পার্ট। সেই মেডুলা অবলাঙ্গাটার ক্ষেত্রে কিন্তু অপোজিট হয়ে থাকে, সেখানে ইনসাইডে গ্রে ম্যাটার, আউটসাইডে হোয়াইট ম্যাটার প্রেজেন্ট থাকে। তো এই জায়গাটায় ওই কারণে কোশ্চেন তুলে দেয়। আর এই যে হাইপোথ্যালামাস পড়লাম, এই হাইপোথ্যালামাস কিন্তু নার্ভাস সিস্টেমের সাথে এন্ডোক্রাইন সিস্টেমের লিঙ্কেজ তৈরি করে। হাইপোথ্যালামাস, যাকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়, তাই তো, মেনটেন করে বডি টেম্পারেচার, মেনটেন করে সোয়েট, থার্স্ট, এই সমস্ত জিনিসকে মেনটেন করে আমাদের হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস ব্রেন আমাদের ইম্পর্টেন্ট, ব্রেনের প্রোটেকশান, ব্রেনের যে মেমব্রেন আছে, ম্যানেঞ্জিটাইটিস বলা হয়, যাকে ম্যানেঞ্জিস বলা হয়, তার ইনফ্লামেশন ম্যানেঞ্জিটাইটিস হয়। সেখানে আউটসাইডে, মিডিল পোর্শনে, ইনসাইডে কে থাকে, একবার গো থ্রু করে নেবে। অলরেডি যদি কোথাও নাও খুঁজে পাও, আমার চ্যানেলেই ভিডিও আছে স্কেলেটাল সিস্টেমের, সেই স্কেলেটাল সিস্টেমে একবার চোখ বুলিয়ে নেবে। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940, the rule manufactured under a name which belongs to another drug is known as, according to Drug and Cosmetic Act রুল নম্বর 1940 এবং রুল হচ্ছে 1945, অ্যাক্ট 1940, ড্রাগ অ্যান্ড ম্যানুফ্যাকচার আন্ডার দ্য নেম অফ হুইচ বিলংস টু অ্যানাদার ড্রাগ ইজ নোন অ্যাজ। অ্যানাদার ড্রাগ টার্মটা দেখতে পেলে আমরা কি বলেছিলাম? সুপিরিয়াস অ্যান্সার হয় অপশানে, যেখানে অ্যানাদার ড্রাগ সম্পর্কে দেখতে পাবো সুপিরিয়াস ড্রাগ হয়। অ্যাডাল্ট্রেটেড, মিস ব্র্যান্ডেড, ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে সমস্ত জিনিস, এই সমস্ত জিনিসকে কন্ট্রোল করার জন্যই অ্যাকচুয়ালি ফার্মাসি অ্যাক্ট তৈরি করার প্রয়োজন এসেছিলো। ঠিক আছে, হুইচ নিউরোট্রান্সমিটার ইজ প্রাইমারি রিলিজড অ্যাট প্রি গ্যাংলিয়নিক ফাইবার অফ দ্য প্রি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ভুলভাল দেখছি কেন এত, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেখানে প্রাইমারি নিউরোট্রান্সমিটার কি? প্যারাসিম্প্যাথেটিকে প্রাইমারি নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন, অপশান ডি। আর সিম্প্যাথেটিকে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন আমরা পড়ে এসেছি। আর যে ম্যারাথন সিরিজ করলাম আমরা রিসেন্ট, অনলি ফর ফার্মাকোলজি, সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন এসেছে এবং সেখানে ডিটেলস শুরু করে পুরো সিএনএস থেকে শুরু করে ডিটেলস, যারা দেখোনি অবশ্যই দেখবে, খুবই ইনফরমেশান। একটা ভিডিও যদি ওই ভিডিওটা তোমরা দেখে নাও, ফার্মাকোলজির ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যাবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জিনিস। যে সমস্ত ডাউট রয়ে থাকে, বেসিক ইনফরমেশান, বেসিক ডাউটগুলো যেগুলো রয়ে থাকে, যেগুলো জানাই দরকার একটা ফার্মাকোলজি পড়তে গেলে, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপর এক্সট্রা জানতে গেলে তোমাকে আরও তো পড়তে হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেসিক এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, হুইচ টাইপ অফ সেল দ্যাট মেক আপ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ইন দ্য স্টোমাক, স্টোমাকে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে সেখানে কোন সেল প্রেজেন্ট থাকে? অপশান কোনটা হবে? অপশান সি, প্যারাইটাল সেল আর জাইমোজেন সেল। বাকি তো আমাদের পেয়ার সেল, এগুলো তো আমাদের ইমিউন সিস্টেম হিসেবে কাজ করে, লিম্ফ্যাটিক সিস্টেমে থাকে। দ্য মার্জিক্যালি ইম্পর্টেন্ট আইটেম অ্যাজ পার এবিসি ইনভেন্টরি কন্ট্রোল, ইম্পর্টেন্ট আইটেম, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আইটেম সি, মার্জিক্যালি ইম্পর্টেন্ট। এই ইনভেন্টরি কন্ট্রোল এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, যেখানে এবিসি হয়। এবিসি ইনভেন্টরি কন্ট্রোল আরও আছে, যেমন ভিইডি আছে, ভাইটাল এসেন্সিয়াল ডিজায়ার, ইওকিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এই সমস্ত জিনিস। এ বি সি, এ পার্সেন্টেজ আইটেম, মানে কত পার্সেন্ট আইটেম আমরা কিনতে পারছি, আর কত আমাদের এক্সপেন্ডিচার হচ্ছে, কত ব্যালেন্স, মানে কত টাকা খরচ করতে হচ্ছে, তবে আমরা পাচ্ছি। এ আইটেম কিনতে গেলে আমাদের অ্যারাউন্ড 70 to 80% টোটাল বাজারে টাকা খরচ হয়ে যায়, কিন্তু আমরা এখানে প্রোডাক্ট কিনতে পারি 10 থেকে 15%, মানে এদের দাম প্রচুর বেশি, এ আইটেমের দাম প্রচুর বেশি। তো এদেরকে সবসময় কিনা হয় না, একবারই কিনা হয় মেশিনপত্রের সমস্ত বড় বড়,
ঠিক আছে। বি আইটেম মডারেটলি, যেখানে এক্সপেন্ডিচারও হয় 15-20%, আমরা প্রোডাক্ট পেয়ে যাই তার থেকে একটু বেশি 20-25% প্রোডাক্ট হয়ে যায়। কিন্তু এসি আইটেম সবচেয়ে বেশি ইউজ হয়, যার দাম কম হয়, বিভিন্ন মেডিসিনপত্র হসপিটালে সাপ্লাই, সবচেয়ে কম টাকা বাই করে সবচেয়ে বেশি পেয়ে যায়, কারণ এই মেডিসিন না থাকলে তো হসপিটালে চলবে না। তো এই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অপশান সি। সবাই ইম্পর্টেন্ট, কিন্তু মার্জিক্যালি ইম্পর্টেন্ট বলেছে, যদি এই শব্দটা না দিত তাহলে সবই ইম্পর্টেন্ট, কোনটা ছাড়া তো একটা ছাড়া একটা তো পসিবলই নয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইফ এ ডিজিজ জাম্প ফ্রম এ নন হিউম্যান অ্যানিম্যাল টু হিউম্যান, নন হিউম্যান মানে অ্যানিম্যাল থেকে হিউম্যানে ট্রান্সফার হবে, তাই কী ডিজিজ বলা হয়? জুনোটিক ডিজিজ বলা হয়, জুনোটিক ডিজিজ। কনজেনিটাল ডিজিজ কাকে বলা হয়, আর ইট্রাজেনিক ডিজিজ কাকে বলা হয়? কনজেনিটাল ডিজিজ যেগুলো হচ্ছে বাই বার্থ ছোটো দিকেই থাকে তাদেরকে বলা হয়। আর ইট্রাজেনিক ডিজিজ যেটা বলা হয়, যেগুলো বিভিন্ন মানে একটা ট্রিটমেন্ট করতে যে একটা ডিজিজ মানে ফিজিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে ধরো হসপিটালে, তো কিছু ট্রিটমেন্ট হতে হতে অন্য একটা ডিজিজ শুরু হয়ে গেছে, সেগুলোকে বলা হয়। নজোকোমিয়াল ইনফেকশন কাকে বলে? হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনকে নজোকোমিয়াল ইনফেকশন বলে। নেক্সট, এ টক্সিক সাবস্ট্যান্স প্রডিউসড বাই বায়োলজিক্যাল সিস্টেম ইজ বেসিক্যালি রেফার্ড অ্যাট। টক্সিক সাবস্ট্যান্স কী বলা হয়? টক্সিক সাবস্ট্যান্সকে কী বলা হবে? ইম্পর্টেন্ট বলো, টক্সিক সাবস্ট্যান্স কোশ্চেন দেখেই বুঝতে পারছো। টক্সিন, তাও অনেকে ভুল করছে। জেনোবায়োটিক যেগুলো বাইরে থেকে আসে তাদেরকে জেনোবায়োটিক বলা হয়, বিভিন্ন ড্রাগকেও আমরা জেনোবায়োটিক বলতে পারি। বাইরে থেকে কোনো স্যাম্পেল বডির ভেতরে গেলেই তাকে বলা হয় জেনোবায়োটিক, যেমন ড্রাগ একটা এক্সাম্পল অফ জেনোবায়োটিক। আর পয়জনের অ্যান্টিডোট মনে আছে তো? দ্য ইউজ অফ ট্যামক্সোফিন সাইট্রেট ইউজ করা হয় ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টে। অনেক সময় এটাই কোশ্চেন দেয় যে ড্রাগ অফ চয়েস ব্রেস্ট ক্যান্সার, ট্যামক্সোফিন সাইট্রেট এক্সাম্পল অফ। ট্যামক্সোফিন সাইট্রেট অ্যান্টি ক্যান্সার ট্রিটমেন্টে পড়েছি, এটা কি? সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর, সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর। তো রিসেপ্টরে যে কাজ করে, তাহলে এটা কি? রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হয়ে গেল। অপশান এ অপশান সি রাইট অ্যান্সার। দ্য ফুল ফর্ম অফ TDM, থেরাপিউটিক্যাল ড্রাগ মনিটরিং, অপশান এ আমরা পড়েছি। নেক্সট কোশ্চেন, মোডারেটলি ফাইন পাউডার কী হয়? ইম্পর্টেন্ট এটা। কোর্স, প্রথমে আছে কোর্স, টেবিল মনে আছে সবার? কোর্স, মোডারেটলি কোর্স, বারবার টেবিল ডেসক্রাইব করেছি রিলেটেড PYQ ডিসকাস করার সময়। মোডারেটলি কোর্স, মোডারেটলি ফাইন, ভেরি ফাইন, মাইক্রোফাইন। কোর্স, মোডারেটলি কোর্স, মোডারেটলি ফাইন, ভেরি ফাইন, মাইক্রোফাইন। সিভ কত পার্সেন্ট? সিভের ক্ষেত্রে কী হবে? 10, 22, 44, 85, 120, 350। আর 40%-এর বেশি যদি হয় কত হবে? 44, 60, 85, 120। পুরো টেবিল মনে থাকবে, পরপর সিকোয়েন্স কোর্স, মোডারেটলি ফাইন, ভেরি ফাইন, মাইক্রোফাইন, 10, 22, 44, 85, 120, 345, 44, 60, 85, 120, এইভাবে মনে রেখে দিতে হবে। পরীক্ষার সময় কোশ্চেন পড়লে যদি কারো ডাইরেক্ট মনে থাকে তো ভালো, আর যদি নাও মনে থাকে একবারে দেখে নিয়ে পরে অ্যান্সার করে দেবে। এখানে কি বলেছে? মোডারেটলি ফাইন দেখো কত আছে? 44, 85। কোন অপশান আছে? অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট, দ্য রুল এজ ইন মান্থ বাই ডেট শো অ্যাডাল্ট ডোজ হুইচ অফ দ্য ইন্টু অ্যাডাল্ট ডোজ, ইন্টুটা পড়ে না, ইন্টু অ্যাডাল্ট ডোজ হুইচ ইজ ইউজ টু ক্যালকুলেট পেডিয়াট্রিক ডোজ ইজ নোন অ্যাজ। 150 টাকা প্লেট কি? 150 টাকা প্লেট কি? ফ্রাইড রাইস। তো ফ্রেডস রুল হচ্ছে কি অপশান সি, যেখানে এজ ইন মান্থ বাই 150 ইন্টু অ্যাডাল্ট ডোজ করা হয়। ইয়ং ফর্মুলা কি? ইয়ং ফর্মুলাতে কী হয়? এজ ইন ইয়ার্স বাই এজ ইন ইয়ার্স প্লাস 12 ইন্টু অ্যাডাল্ট ডোজ। এজ ইন ইয়ার্স বলতে কাদের? চিলড্রেনদের অবভিয়াসলি। ইয়ং ফর্মুলা, ডাইলিং ফর্মুলাতে কী হয়? এজ ইন ইয়ার্স বাই 20 ইন্টু অ্যাডাল্ট ডোজ, ডাইলিং ফর্মুলা। তারপর কি আছে? ফ্রেড ফর্মুলা হয়ে গেল। কাউলিং ফর্মুলা, কাউলিং হচ্ছে কি? এজ ইন চিলড্রেন
বাই 24, এজ ইন চিলড্রেন প্লাস 1/24 ইন্টু অ্যাডাল্ট ডোজ। আর কি ফর্মুলা আছে, আমাদের ক্লার্ক ফর্মুলা আছে, ক্লার্ক ফর্মুলা কি, ওয়েট যখন পাউন্ডে থাকবে তখন 150 হবে, অবভিয়াসলি চিলড্রেনদের ওয়েট ইন্টু অ্যাডাল্ট ডোজ। আর যখন এই ওয়েট কেজিতে আসবে তখন হবে কত, 70 ইন্টু অ্যাডাল্ট ডোজ। আর আমাদের ক্যাটজেট ফর্মুলা আছে, যেখানে সারফেস এরিয়ার ওপর করা হয়, সারফেস এরিয়া অফ চিলড্রেন বাই সারফেস এরিয়া অফ অ্যাডাল্ট, যেটাকে বলা হয় 1.75 ইন্টু অ্যাডাল্ট ডোজ। এইভাবে মনে রাখবে। এইভাবে ডাইরেক্ট মানে ইকুয়েশান তুলে কোশ্চেন দিতে পারে, নালে বলে কোন রোয়ে সারফেস এরিয়ার উপর বেস করে আছে ক্যাটজেট র, যদি বলে কোন রোয়ে হচ্ছে গিয়ে ওয়েটের উপর বেস করে আছে ক্লার্ক ফর্মুলা, যেখানে ওয়েট পাউন্ড, ওয়েট কেজি, পাউন্ড হলে 150, কেজি হলে 75। আর মান্থের উপর বেস করে আছে কেবলমাত্র আমাদের এই ফ্রেডস রুল। ইয়ার চলো নেক্সট কোশ্চেন। কোবাল্ট ইজ দ্য সাবস্ট্যান্স প্রেজেন্ট ইন দ্য স্ট্রাকচার অফ, এইমাত্র দেখে আসলাম কোবাল্ট কন্টেনিং ভিটামিন কাকে বলা হয়, ভিটামিন B12, যাকে বলা হয় সায়ানোকোবালামাইন, ভিটামিন B1 থায়ামিন, ভিটামিন C অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন B6 পাইরক্সিন। ভিটামিন B6কে আইসোনিয়াজিডের সাথে কম্বিনেশনে ইউজ করা হয়, কারণ আইসোনিয়াজিড করে পেরিফেরাল নিউরোপ্যাথি, সেটাকে কন্ট্রোল করার জন্য ভিটামিন B6কে দেওয়া হয়। শুধু আইসোনিয়াজিড নয়, সাইক্লোসেরিনের সাথেও দেওয়া হয়, কিন্তু দুটোই অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। ঠিক আছে। নিউরো ট্রান্সমিটার অফ দ্য প্রি গ্যাংলিয়নিক নার্ভ সিম্প্যাথেটিক, দেখো সিম্প্যাথেটিক, আগে গেল প্যারাসিম্প্যাথেটিক যেখানে অ্যাসিটাইলকোলিন মেন, আর সিম্প্যাথেটিকে অ্যাড্রিনালিন বা নন অ্যাড্রিনালিন, এখানে এপিনেফ্রিন নন এপিনেফ্রিনও দিতে পারে। তো অপশান ডি, সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমকে কী বলা হয়, ফাইট অ্যান্ড ফ্লাইট। আর প্যারাসিম্প্যাথেটিকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট, যেটা হচ্ছে কি নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে প্যারাসিম্প্যাথেটিকই অ্যাক্টিভেট থাকে। আর কিন্তু যখনই এমার্জেন্সি কন্ডিশন হয় বডিকে প্রিপেয়ার করার জন্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়। এদের মধ্যে ডিফারেন্স কী, কোথায় কোনটা বাড়ে কোনটা কী কমে, বডির ফাংশনের কী চেঞ্জ হয়, কারণ এরা সবাই অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট, যেটাকে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু সোম্যাটিক নার্ভাস সিস্টেম হলে কী হতো, যেটা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারতাম, কারণ সোম্যাটিক দিয়ে কী বলেছি, এস ফর স্কেলিটাল সোম্যাটিক নার্ভাস সিস্টেম, যেখানে স্কেলিটাল থাকে সেগুলো কী হয়, ভলেন্টারি নেচার হয়ে থাকে, যারা আমরা নিজেরা মুভমেন্ট করতে পারি, তাই তো। চলো নেক্সট কোশ্চেনে, ক্লোনোডিন কি, ক্লোনোডিন একটা আলফা 2 অ্যাগোনিস্ট, অপশান বি। পরিচয় হলো ড্রাগ ক্লাসিফিকেশান থেকে ডাইরেক্ট কোশ্চেন। রিলিজ অফ নিউরোট্রান্সমিটার ইনটু সাইন্যাপটিক ক্লেফট ইজ এ টাইপ অফ মেকানিজম, কোন টাইপের মেকানিজম, সাইন্যাপটিক ক্লেফটে যে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়, তারপর নিউরোট্রান্সমিটার রিলিজ হয় ভ্যাকুল থেকে সাইন্যাপটিক ক্লেফটে, তারপর তারা যে পরবর্তী যে নিউরন আছে তার রিসেপ্টরে যে বাইন্ড হয়ে অ্যাকশান শো করে, বা রেসপন্সকে আরও এগিয়ে নিয়ে যায়। তো সেই কাজগুলো কি হয় এই সাইন্যাপটিক ক্লেফটে, যে সাইন্যাপটিক ক্লেফট কাকে বলা হয় সেটা বলো, দুটো নিউরনের মাঝে যে পেস থাকে সেটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। তো রিলিজকে কী বলে, কোন প্রসেসে হয়, এক্সোসাইটোসিস, মানে বাইরে বেরিয়ে আসে, যেহেতু ভেহিকেলের মধ্যে থাকে সেখান থেকে তো বাইরে আসে, এক্সো হচ্ছে, আর যদি ভেতরে যেত তাহলে এন্ডো হতো। তো অপশান সি, 50-এর অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কন্ডাক্টিভিটি ইজ অ্যাবসেন্ট হুইচ টাইপ অফ ইমালশনের বিভিন্ন রকম টেস্ট হয়, আইডেন্টিফিকেশান টেস্ট, যে সেটা O/W টাইপের ইমালশান না W/O টাইপের ইমালশান। তো এইটাকে আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন রকম টেস্ট পারফর্ম করা হয়, যেমন কালার ইউজ করা হয়, ডাই টেস্ট ইউজ করা হয়, মানে স্কিনে ইউজ করা হয়, স্কিনে ফিল, যেমন O/Wটা এটা কী হয়, নন গ্রেসি হয়ে থাকে, স্কিনে যদি ইউজ করা হয় এটাকে নন গ্রেসি হবে, আর যদি W/O টাইপের ইমালশান হয় তাহলে গ্রেসি হয়ে যাবে এরকম। তো সেরকমই একটা টেস্ট হচ্ছে কন্ডাক্টিভিটি টেস্ট। যদি যদি O/W টাইপের ইমালশান হয়ে থাকে তাহলে সে ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্ট করবে, আর যদি W/O টাইপের হয়ে যায় তাহলে সে কন্ডাক্ট করবে না। তাহলে এইটাই হচ্ছে অ্যাবসেন্ট বলেছে, কে অ্যাবসেন্ট, ওয়াটার ইন অয়েল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই ইমালশনের বিভিন্ন আইডেন্টিফিকেশান টেস্ট।
হোয়াট ইজ দ্য ইমালসিফায়ার প্রেজেন্ট ইন মিল্ক দ্যাট মেক ইট স্টেবল? মিল্কে কী প্রেজেন্ট থাকে? ক্যাসিন প্রেজেন্ট থাকে। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ম্যালিগন্যান্ট টার্টিয়ান ম্যালেরিয়া ইজ কজড বাই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। অপশান ডি রাইট অ্যান্সার। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম আমাদের সেরিব্রাল ম্যালেরিয়া কজ করে, আমাদের ব্ল্যাক ওয়াটার ফিভার কজ করে, আমরা পড়ে এসেছি আমাদের যে ম্যারাথন সিরিজ সেখানে। তাছাড়াও ইন্ডিয়াতে যদি বলে মোস্ট কমনেস্ট ফর্ম, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ইন্ডিয়াতে মোস্ট কমনলি ফর্ম। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পিক দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং ভ্যাকসিনস অফ পোলিওর ভ্যাকসিন কিল্ডও পাওয়া যায়, আর কি পাওয়া যায়? লাইভড পাওয়া যায়, লাইভড পাওয়া যায় আর কিল্ডও পাওয়া যায়। লাইভ যেটা হয় সেটা হচ্ছে ওপিবি হয়ে থাকে, ওরাল পোলিও ভ্যাকসিন, যেটার এক্সাম্পল কি? স্যাবিন। আর যেটা কিল হয় সেটা আইপিবি হয়ে যায়, ইনজেক্টেড হয় সেটার নাম কি? স্যালক। এখানে কী দিয়েছে কারেক্ট স্টেটমেন্ট বলেছে। স্যালক ইজ অ্যান ইনঅ্যাক্টিভেটেড পোলিও। স্যালক আইপিবি যেটা কিল্ড, ইনঅ্যাক্টিভেটেড, ঠিক হয়ে গেল। স্যাবিন ইজ এ লাইভ অ্যাটেনুয়েটেড পোলিও ভ্যাকসিন। স্যাবিন যেটা ওরাল পোলিও ভ্যাকসিন সেটা লাইভ, ঠিক হয়ে গেল। স্যালক আর স্যাবিন আর বোথ পোলিও ভ্যাকসিন, দুটোই পোলিও ভ্যাকসিন। তো অপশান ডি রাইট অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন, দ্য স্ট্রাকচার দ্যাট কানেক্ট এ কিডনি টু দ্য ইউরিনারি ব্লাডার সাথে কিডনিকে কানেক্ট করে কে? ইউরেটার। অপশান এ রাইট অ্যান্সার। কটা কিডনি প্রেজেন্ট থাকে আমাদের? দুটো, তাহলে ইউরেটারও দুটো প্রেজেন্ট থাকে। দ্য পোর্শন অফ নেফ্রন এক্সটেন্ড ইন্টু দ্য মেডুলা অব দি এক্সটেন্ড থাকে নেফ্রনের কোন পার্ট? রিপিটেড কোশ্চেন, কোন পার্ট? আমাদের লুপ অফ হেনলি, নেফ্রনের লুপ। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য পেস বিটুইন টু লাংস ইজ কল্ড। দুটো লাংসের মধ্যে যে পেস থাকে তাকে কী বলে? মেডিস্টেনিয়াম বলে। অপশান এ রাইট অ্যান্সার। হোয়াট ডু লাইডিং সেল প্রডিউস? লাইডিং সেল কোথায় প্রেজেন্ট থাকে? লাইডিং সেল আমাদের টেস্টিসে প্রেজেন্ট থাকে। টেস্টিসে লাইডিং ইন্টেস্টাইনাল সেল থেকে এলএইচ হরমোনের ইনফ্লুয়েন্সে কী হরমোন রিলিজ হয়? মেল সেক্স হরমোন কি? মেল সেক্স হরমোন টেস্টোস্টেরন। তাহলে অপশান বি রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান বি রাইট অ্যান্সার। ইস্ট্রোজেন কোথা থেকে রিলিজ হয়? ইস্ট্রোজেন গ্রাফিন ফলিকল থেকে রিলিজ হয়। ইস্ট্রোজেন রিলিজ হয় গ্রাফিন ফলিকেল আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এফএসএইচ। আর প্রোজেস্টেরন কোথা থেকে রিলিজ হয়? প্রোজেস্টেরন রিলিজ হয় কর্পাস লিউটিয়াম থেকে। কার ইনফ্লুয়েন্সে? লিউটিলাইজিং হরমোন ইনফ্লুয়েন্সে। লিউটিলাইজিং হরমোন ইনফ্লুয়েন্সে প্রোজেস্টেরন আর আমাদের টেস্টোস্টেরন, এই দুটো হরমোন রিলিজ হয়। ইম্পর্টেন্ট, এই দুটো ফিমেল সেক্স হরমোন, এটা মেল সেক্স হরমোনের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য এন্ডোমেট্রিয়াম কোথায় প্রেজেন্ট থাকে? ওভারিতে প্রেজেন্ট থাকে। যে ইউট্রাস, সেই লাইনিংকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। অপশান বি। কোএনজাইম এ কন্টেন দ্য ভিটামিন। কোন ভিটামিনের কোফ্যাক্টর কোএনজাইম এ? প্যান্টোথেনিক অ্যাসিড যে ভিটামিনটা আছে তার কোফ্যাক্টর হচ্ছে কোএনজাইম এ, যাকে বলা হয় ভিটামিন বি5। পাইরিডক্সিন, ভিটামিন বি6, এর কোফ্যাক্টরের নাম কি? পিএলপি, পাইরিডক্সাল ফসফেট, যেটা হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড থেকে হিস্টামিন তৈরিতে ইউজ হয়। জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2024-এর। আমরা ফার্মাকোলজির যে ম্যারাথন সিরিজ সেখানেও ডিসকাস করে এসেছি। রাইবোফ্লাভিন ভিটামিন বি2, যার কোফ্যাক্টর FMNFAD। থায়ামিন ভিটামিন বি1, যার কোফ্যাক্টরের নাম কি? থায়ামিন ভিটামিন বি1, যার কোফ্যাক্টরের নাম TPP, থায়ামিন পাইরোফসফেট।
নেক্সট কোশ্চেন, লিউকেমিয়া একটা ব্লাড ক্যান্সার, যেখানে কি হয় আনকন্ট্রোল মাল্টিপ্লিকেশন হয় হোয়াইট ব্লাড সেলের সংখ্যা বৃদ্ধি পেলে তাকে বলা হয় লিউকেমিয়া। অপশান ডি। হিমোলাইটিক টেস্ট ইজ ইউজ টু আইডেন্টিফিকেশন অফ, হিমোলাইটিক টেস্ট কিসের আইডেন্টিফিকেশন ইউজ করা হয়? স্যাপোনিন গ্লাইকোসাইডের আইডেন্টিফিকেশান টেস্ট হিসেবে ইউজ করা হয় হিমোলাইটিক টেস্ট, ফর্ম টেস্ট, ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, স্টোমাটার নাম্বার ইজ দ্য নাম্বার অফ স্টোমাটাস পার স্কোয়ার মিলিমিটার। অপশান সি রাইট অ্যান্সার। চালমুগরা অয়েল অবটেন ফ্রম হাইড্রোকার্পাস অ্যান্থেলমিনিটিকা ইজ ইউজড ইন দ্য, চালমুগরা অয়েল কিসের ট্রিটমেন্টে ইউজ করা হয়? লেপ্রোসি ট্রিটমেন্টে ইউজ করে। বারবার ডেসক্রাইব করেছি, আমাদের থিওরি ক্লাসেও ডেসক্রাইব করেছি, অ্যান্টিবায়োটিকের স্পেশাল থিওরি প্লেলিস্ট আছে, সেখানে চেক করতে পারো। লেপ্রোসিতে ইউজ করা হয় চালমুগরা অয়েল। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কলচিচিম অ্যাপ প্রপার্টিস অফ, কলচিচিম দেখেছি আমরা গাউট ট্রিটমেন্ট ইউজ করতে, তাহলে অ্যানালজেসিয়া প্রপার্টি আছে, অ্যান্টি অ্যারথমিক প্রপার্টি আছে, ক্যাথাটিক প্রপার্টি আছে। অপশান ডি রাইট অ্যান্সার। কলচিচিম যেটা আমাদের অ্যাকুট গাউট ট্রিটমেন্টে ইউজ করা হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং সেলুলার অর্গানিজ কন্টেন ডিএনএ, ডিএনএ প্রেজেন্ট থাকে নিউক্লিয়াসের মধ্যেও প্রেজেন্ট থাকে, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ডিএনএ প্রেজেন্ট থাকে। অপশান সি রাইট অ্যান্সার। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ, রাইবোজোম প্রেজেন্ট থাকে, আর ডিএনএ প্রেজেন্ট থাকে নিউক্লিয়াসের মধ্যেও। রাইবোজোম আর কোথায় প্রেজেন্ট থাকে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে প্রেজেন্ট থাকে রাইবোজোম, এই কারণে অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে রাফ, আর একটা স্মুথ, সেখানে রাইবোজোম প্রেজেন্ট থাকে না। অপশান সি রাইট অ্যান্সার। বার্নেট সিনড্রোম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোলং ইউজেস অফ, প্রোলং ইউজ যদি করি আমরা ক্যালসিয়াম কন্টেনিং অ্যান্টাসিডকে, তাহলে দেখা যায় বার্নেট সিনড্রোম। ম্যাগনেসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড আর অ্যালুমিনিয়াম কন্টেনিং অ্যান্টাসিডকে কম্বাইন্ড ইউজ করা হয়, কারণ অ্যালুমিনিয়াম কনস্টিপেশন কজ করে আর ম্যাগনেসিয়ামটা আমাদের ল্যাক্সেটিভ প্রপার্টি আছে, এই কারণে থেকে কম্বাইন্ডলি ইউজ করা হয়। অ্যালুমিনিয়াম কন্টেনিং অ্যান্টাসিড হচ্ছে উইক অ্যান্টাসিড, ঠিক আছে, এর মধ্যে অ্যাস্টিনজেন্ট প্রপার্টিও দেখা যায়। নেক্সট, টাইটেনিয়াম ডাইঅক্সাইড ইজ ইউজড অ্যাজ, টাইটেনিয়াম ডাইঅক্সাইড কী হিসেবে ইউজ করা হয়? অপাসিফায়ার হিসাবে ইউজ করা হয়, গুড টপিক্যাল প্রোটেক্টিভ সানস্ক্রিনও ইউজ করতে দেখা যায়। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্টর্নিয়াম ক্লোরাইড ইজ ইউজড অ্যাজ, ডেন্টিফ্রাইসিসে আমরা পড়েছি, বারবার ডেসক্রাইব করেছি আমরা ডেন্টিফ্রাইসে কী কী জিনিস ইউজ করা হয় ডেসক্রাইব করেছি। তো এটা কিসে হিসাবে ইউজ করা হয়? ডিসেন্সিটাইজার হিসাবে ডেন্টিফ্রাইসে ইউজ করা হয়। অপশান ডি রাইট অ্যান্সার। হুইচ টাইপ অফ গ্লাস ইজ ইউজড ফর প্যাকেজিং অফ ন্যাসেল অ্যান্ড এয়ারড্রপ, ন্যাসেল অ্যান্ড এয়ারড্রপের জন্য কোন প্যাকেজিং ইউজ করা হয়? টাইপ 4 টাইপের প্যাকেজিং ইউজ করা হয়। প্যাকেজিং এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট প্যাকেজিং সিস্টেম। আমরা রিসেন্টলি আজকালের মধ্যে ভিডিও আসবে প্যাকেজিংয়ের উপর, সম্ভব সিরিজের নেক্সট ভিডিও হচ্ছে প্যাকেজিংয়ের উপর বেস করে, ঠিক আছে, সেখানে আমরা প্যাকেজিং সম্পর্কে ডিসকাস করবো। যেখানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 4 টাইপের গ্লাস পাওয়া যায়। টাইপ 1 হচ্ছে গিয়ে হাইলি রেজিস্ট্যান্স বোরোসিলিকেট গ্লাস, টাইপ 2 কী হয়ে থাকে? ট্রিটেড সোডালাইন গ্লাস, টাইপ 3 কী হয়ে থাকে? সোডালাইম গ্লাস, আর টাইপ 4 কী হয়ে থাকে? জেনারেল পারপাস সোডালাইন গ্লাস। ক্লিয়ার? তো আমরা ডিটেলস ভিডিও দেখে নেব পরে। অ্যান্ড অরফান ড্রাগে কাদেরকে বলা হয়? যেগুলো রেয়ার ডিজিজে ইউজ করা হয়, তাই তো। এ ড্রাগ নিড ফর ট্রিটমেন্ট অর প্রিভেনশন অফ রেয়ার ডিজিজ। অপশান সি রাইট অ্যান্সার। স্যাপোনিন গ্লাইকোসাইডের এক্সাম্পল কী কী আছে? স্যাপোনিন গ্লাইকোসাইড আমাদের পরে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে স্যাপোনিন গ্লাইকোসাইড খুবই ইম্পর্টেন্ট, যেখানে এই মাত্র দেখলাম আমরা ফোম টেস্টকে ইউজ করতে, তাই তো। ফোম টেস্ট ইউজ করা হয় স্যাপোনিন গ্লাইকোসাইডের আইডেন্টিফিকেশান টেস্ট হবে। হিমোলাইটিক টেস্ট ইউজ করা হয়, যেখানে সাতাবাড়ি আছে, ডায়াসকোরিয়া আছে, লিউকোরাইস আছে, গুক্রো আছে, এরকম অনেক ড্রাগ আছে যেগুলো স্যাপোনিন গ্লাইকোসাইডের আন্ডারে পড়ে। সেনা অ্যান্থ্রাকোনিন গ্লাইকোসাইড, সেনা অ্যালো অ্যান্থ্রাকোনিন গ্লাইকোসাইড, ডিজিটালিস কার্ডিয়াক গ্লাইকোসাইড, সবাই জানি এটা। নেক্সট, ভোলাটাইল অয়েলস আর ডেরিভেটিভ অফ, ভোলাটাইল অয়েল কিসের ডেরিভেটিভ? আইসোপ্রিনের ডেরিভেটিভ। অপশান এ রাইট অ্যান্সার। কোলাগোগি মিন্স
প্রমোট বাইল সিগ্রেশন, জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দুটোই জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, লিউকোরাইস বিলং টু দ্য ফ্যামিলি, লিউকোরাইস লিগোমিনেসি ফ্যামিলি ড্রাগ, অপশান লিগোমিনেসি SAE, অপশান ডি রাইট অ্যান্সার। এইমাত্র দেখলাম লিউকোরাইস একটা স্যাপোনিন গ্লাইকোসাইডের এক্সাম্পল, যার অ্যানাদার নেম কি, সিনোনিম ইস্টি মুলেথি, কোথা থেকে পাওয়া যায়, গ্লাইসেরিজা গ্ল্যাব্রা থেকে পাওয়া যায়, যেখানে গ্লাইসেরিজিন প্রেজেন্ট থাকে। গ্লাইসিজিন, আর গ্লাইসিজিন কী দিয়ে তৈরি হয়, ক্যালসিয়াম আর পটাশিয়াম সল্ট অফ কিসের, গ্লাইসেনিজিক অ্যাসিড। ফেরুলিক অ্যাসিড ওয়েন ট্রিটেড উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড গিভ, কি দেয় ফেরুলিক অ্যাসিডে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ট্রিট করি, কি পাওয়া যায়, ভ্যানিলিক অ্যাসিড, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জার্মান মিজেলস কজড বাই কী হবে, জার্মান মিজেলস রুবেলা ভাইরাস, রুবেলা, আর শুধু মিজেলস বললে আমাদের রুবিওলা, জার্মান মিজেলস রুবেলা, অপশান এ রাইট অ্যান্সার। ক্লোরোকুইন ইজ ডিপোজিটেড ইন, ক্লোরোকুইন কোথায় ডিপোজিটেড হয়, রেটিনা পোর্শনে ডিপোজিট হয়। এরা কি আছে, হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আছে, এই কারণে রেটিনা পোর্শনে ডিপোজিট হয়। এখানে বারবার বলছি একটা কথা, এখানে আমরা কোশ্চেনের সাথে খুব অল্প হয়তো এক্সট্রা পয়েন্ট ডিসকাস করছি, কিন্তু বেশিরভাগ, কারণ এটা আমাদের র্যাপিড রিভিশন ক্লাস, কোশ্চেনের সাথে অ্যান্সারটাই আমরা বেশি ফোকাস করব, কিছু কিছু জায়গায় যেগুলো দরকার আমরা ডিসক্রাইব করব, আর এক্সট্রা সমস্ত কিছু আমরা অলরেডি জিলেটের PYQ সিরিজ, তার সাথে যে রিসেন্ট আমরা ম্যারাথন ওয়ান শট করেছি, অবশ্যই ম্যারাথন ওয়ান শটটা একবার দেখো, তোমার সমস্ত কিছু ফার্মাকোলজির ডাউট একসাথে ক্লিয়ার হয়ে যাবে ম্যারাথন ওয়ান শটে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসা যাক। নেক্সট কোশ্চেন কী আছে, প্রোপ্রানল ইজ গিভেন ওরালি, প্রোপ্রানল কিসে দেওয়া হয়, ওরালি দেওয়া হয়, তখন কী করতে হবে, হায়ার ডোজে দিতে হবে দ্যান দ্যাট অফ অ্যাকচুয়াল নিড, কারণ প্রোপ্রানল কিসে ডেস্ট্রয় হয়ে যায়, ফার্স্ট পাস মেটাবলিজমে ডেস্ট্রয় হয়ে যায়, অপশান বি রাইট অ্যান্সার। পেনিসিলিন শো অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, পেনিসিলিন অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি কীভাবে শো করে, সেল ওয়াল সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে। সেল ওয়ালে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কি, পেপটাইডোগ্লাইকেন, এই পেপটাইডোগ্লাইকেনকে ইনহিবিট করে পেনিসিলিন, যেটা একটা ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক। ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ পেনিসিলিন জেরিসেক্সিমা রিয়াকশান শো করে পেনিসিলিন, তাই তো, গনোরিয়াতে ড্রাগ অফ চয়েস। ডিজক্সিন শো কার্ডিওটনিক অ্যাক্টিভিটি বাই ইনহিবিটিং সোডিয়াম পটাশিয়াম এটিপেজ পাম্প, সোডিয়াম পটাশিয়াম এটিপেজ পাম্পকে ইনহিবিট করে ডিজক্সিন, যেটা একটা কার্ডিয়াক গ্লাইকোসাইড। হুইচ লোকাল অ্যানাস্থেটিক ইউজ গ্যাস্ট্রিক ইরিটেশন, গ্যাস্ট্রিটোমাটাইটিস, বিভিন্ন ড্রাগ ইনডিউস গ্যাস্ট্রিক আলসার, জিআইটিতে মেনলি কিছু টাইপের প্রবলেম হলে ইউজ করা হয় অক্সিথায়াজিনকে, যেটা একটা OTC লোকাল অ্যানাস্থেটিক বলা হয় এই অক্সিথায়াজিনকে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে, ফর মিথানল পয়জন স্পেসিফিক অ্যান্টিডট, মিথানল পয়জন যদি হয় কোন অ্যান্টিডট ইউজ করা হয়, মিথানল পয়জনে ইউজ করা হয় ফোমিপিজল, অপশান এ। অনেক সময় ফোমিপিজলের সাথে ইথানলও ইউজ করা হয়। ডেসফিরক্সামাইন আয়রন পয়জনিংয়ে বাল, ব্রিটিশ অ্যান্টি লুইসাইডকে ইউজ করা হয় কপার লেড পয়জনিংয়ে, সোডিয়াম নাইট্রেট সাইনাইড পয়জনে ইউজ করা হয়। স্টেপটোমাইসিন একটা অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক, যেটা টিউবারকিউলোসিস ট্রিটমেন্ট ইউজ করা হয়। অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মোস্ট অ্যাক্টিভ হয়ে থাকে, অটোটক্সিটি কজ করে, নেফ্রোটক্সিটি কজ করে, মোস্ট অ্যাক্টিভ অ্যান্ড বেসিক পিএইচ, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জেন্টামাইসিন সালফেট, জেন্টামাইসিন, নিওমাইসিন সব অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপে অ্যান্টিবায়োটিক, যেটা একটা সেমি সিনথেটিক, অপশান সি। অনেক জায়গাতে সিনথেটিকও পাবে, সেমি সিনথেটিকও পাবে, বা যেটা স্টাডি করে আমি দেখলাম সেমি সিনথেটিকটা মোস্ট অ্যাকিউরেট অ্যান্সার হবে, ঠিক আছে, অপশান সি। স্টেরয়েডাল অ্যান্টিবায়োটিক, এক্সাম্পল অফ স্টেরয়েডাল অ্যান্টিবায়োটিক কী হবে, ফুসিডিক অ্যাসিড, অপশান বি রাইট অ্যান্সার।
Next question, selenium sulfide. Selenium sulfide is a anti-dandruff agent. Selenium sulfide একটা অ্যান্টি ড্যান্ড্রফ এজেন্ট, বিভিন্ন শ্যাম্পু টাইপের প্রিপারেশনে ইউজ করা হয়। টাইটেনিয়াম ডাইঅক্সাইড এইমাত্র দেখলাম, যেটা সানস্ক্রিনে ইউজ করা হয়, অপাসিফায়ার এজেন্ট হিসাবে ইউজ করা হয়, তাই তো? অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসা যাক, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিস্টেমিক অ্যালকালাইজার? সিস্টেমিক অ্যান্টাসিড হয় আর নন সিস্টেমিক অ্যান্টাসিড হয়। একটা হচ্ছে সিস্টেমিক, একটা নন সিস্টেমিক। সিস্টেমিক অ্যান্টাসিড কে কে আছে? সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম সাইট্রেট, এরা হচ্ছে সিস্টেমিক মানে এরা ব্লাড সিস্টেমে এরা অ্যাবজর্ব হয়ে যায়, এই কারণে সিস্টেমিক। তো ওই কারণে এদেরকে বেশি ইউজ করা হয় না। তাহলে যেহেতু অ্যাবজর্ব হয়ে যায় ব্লাডে, তো ব্লাডকে অ্যালকালাইজ করে দিতে পারে। ঠিক আছে, অপশান সি রাইট অ্যান্সার। আর একটা দেখলাম সোডিয়াম সাইট্রেট, যেটাও একটা সিস্টেমিক অ্যান্টাসিড, যেটা ল্যাবরেটরির পারপাসে ব্লাড স্টোর হিসাবে ইউজ করা হয়। আর নন সিস্টেমিক হিসাবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, মেগালড্রেট, ক্যালসিয়াম কার্বনেট, এদেরকে ইউজ করা হয়ে থাকে সিস্টেমিক, যেটা মোস্ট অ্যাকুরেট প্রপার্টি অফ অ্যান্টাসিড। মানে অ্যান্টাসিড হতে গেলে তাদেরকে নন সিস্টেমিক হওয়া দরকার, যেটা অ্যান্টাসিডের প্রপার্টি বলা হয়। ঠিক আছে, তো এই সোডিয়াম বাইকার্বনেট সিস্টেমিক অ্যালকালাইজ কজ করে, এই কারণে এদেরকে সিস্টেমিক অ্যাসিডোসিস ট্রিটমেন্ট ইউজ করা হয়। আর অ্যাসিডোসিস কে কজ করে? NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। ক্লিয়ার? নেক্সট, হু ইজ দ্য চেয়ারম্যান অফ ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড? ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড, যার ফুল ফর্ম DTAB, এর চেয়ারম্যান কি? Director General of Health Services, option C right answer. Next question, the general formula monosaccharide. Monosaccharide general formula কি? CnH2O তার হোলেন, মানে CnH2nOn। কোন অপশান আছে CnH2n? অপশানে সাইনোভিয়ার ফ্লুইড কন্টেন্ট কি করে? হাইলোনিক অ্যাসিড, অপশান বি রাইট অ্যান্সার। হুইচ অন দ্য লাইভ ভ্যাকসিন এইমাত্র দেখে আসলাম, BCG, ব্যাসিলাস ক্যামলিড গুয়ারিন, যেটা টিউবারকিউলোসিস ট্রিটমেন্টে ইউজ করা হয়, যেটা একটা লাইভ অ্যাটিনুটেড ভ্যাকসিন, যেটা একটা লাইভ ব্যাকটেরিয়াল ভ্যাকসিনের এক্সাম্পল। আর এই মক টেস্ট 4, এই মক টেস্ট কন্ডাক্ট করতে, যে অ্যান্সার শিট চেক করতে আমি দেখলাম অনেক স্টুডেন্টের যেগুলো PYQ, এই যে আমি এই কোশ্চেনগুলো ডিসকাস করছি, লাস্টের দিকে প্রায় 10-12টা থেকে 15টা কোশ্চেন আমরা পুরো ডাইরেক্ট সেম টু সেম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে তুলেছি। তারপরেও অনেক স্টুডেন্টের PYQ কোশ্চেনের মিস্টেক হচ্ছে, ভুল করছে বা অ্যাটেন্ড করছে না। এইটা যেন কোনো দিনও না হয়, এখন থেকেই এই জায়গাগুলো ঠিক করো। বারবার বলছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে যদি কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা মিস্টেক করাই যাবে না। যদি PYQ কোশ্চেন থেকে কোশ্চেন রিপিটেড হয়, যদি তুমি মিস করো, আর যদি নাও হয়, যদি 5টা-6টাও কোশ্চেনও আসে, তুমি যদি সেগুলো অ্যাটেন্ড না করতে পারো, তাহলে তুমি এমনিতেই পিছিয়ে যাবে। যা করবে সবার আগে PYQ সিরিজ প্র্যাকটিস করো, যেটা আমরা শিডিউল করে রেখেছি। তোমার যদি অসুবিধা হয় কীভাবে পড়বো, কীভাবে শুরু করবো বুঝতে, অবশ্যই 1 মাসের যে আমরা রোড ম্যাপ তৈরি করেছি সেইটা দেখে নেবে। সেলুলোজ অ্যাসিটেট প্যাথেট ক্যাপ ডিজলভ্যাট, ক্যাপ কিসে ইউজ করা হয়? এন্টারিক কোটিক ট্যাবলেটকে। এন্টারিক কোটিক ট্যাবলেট কেন করা হয়? যাতে ট্যাবলেটটা স্টোমাকে না ডিজলভ হয়ে ইন্টেস্টাইনে ডিজলভ হয়, কারণ তাকে ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব করতে হবে, ওই কারণে করা হয়। আর ইন্টেস্টাইনে ডিজলভ হওয়া মানে ইন্টেস্টাইনাল pH-এ ডিজলভ হবে। ইন্টেস্টাইনাল pH কে হয় 6-এর বেশি হয় না কম হয়? 6-এর বেশি হয়। অপশান এ রাইট অ্যান্সার, তাই তো? অ্যালকালি হয়। সিম্পল সিরাপ কন্টেন্ট সুক্রোজ কন্টেন্ট করে কত? 66.7% W/W। ক্লস্ট্রিডিয়াম টিটেনি ইজ এ কি? এক্সোটক্সিন, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কম্পোজিশন অফ মলিস রিয়েজেন্ট। মলিস টেস্ট জেনারেল টেস্ট অফ কার্বোহাইড্রেট, যেখানে কি হয়? আলফা ন্যাপথল আর সালফুরিক অ্যাসিডকে ইউজ করা হয়। জেনারেল টেস্ট আমাদের মলিস রিয়েজেন্ট, অপশান এ রাইট অ্যান্সার। হাউ মেনি নাম্বার অফ কার্বন ইজ প্রেজেন্ট ইন ইউনিসাইক্লিক অ্যাসিড? কত প্রেজেন্ট থাকে? 11, অপশান বি রাইট অ্যান্সার। এটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ফেনোবারবিটন ইজ এ অ্যাসিডিক ড্রাগের এক্সাম্পল। অ্যাসিডিক ড্রাগ কোথায় অ্যাবজর্ব হয়? স্টোমাকে অ্যাবজর্ব হয়। অ্যাসিডিক ড্রাগকে
এক্সক্রিট করতে গেলে ইউরিনকে কী হতে হবে, ইউরিনকে হতে হবে অ্যালকালি। কেন হতে হবে? মনে পড়ছে? মনে পড়ে না, কারণ তোমরা ওয়ান শট ভিডিও দেখো না। দেখো এবং এর থিওরি ক্লিয়ার করো। কবলিক স্পট ইজ রিলেটেড টু হুইচ ডিজিজ? কোন ডিজিজের সাথে রিলেটেড কবলিক স্পট? মিজেলসের সাথে রিলেটেড। অপশান বি রাইট অ্যান্সার। তো এখানে আমাদের আজকে যে মডেল পেপার, যেটা মডেল পেপার 4 মক টেস্ট কন্ডাক্ট করা হয়েছিল, তার সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমরা কমপ্লিট করলাম। যাদের কোনো রকম ডাউট আছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা মক টেস্ট দিতে চাও তারা অবশ্যই কমিউনিটি সেকশানে অ্যাড হয়ে যেও, কমিউনিটি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে, যেখানে বিভিন্ন ইনফরমেশান, নেক্সট মক টেস্টের শিডিউল পাবলিশ করা হবে খুব রিসেন্টলি, কারণ কোশ্চেন রেডি হচ্ছে। তো অবশ্যই জয়েন করে যাও এবং এক্সট্রা ইনফরমেশানের জন্য অবশ্যই তোমাকে জয়েন হয়ে থাকতে হবে সেখানে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই। থ্যাংক ইউ ওয়ান্স এগেন।